জি, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ ওয়া হুয়াল হাকীমুল খবীর। আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. لا. الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. অবশ্যই সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা তার প্রশংসা করি। আমরা তার কাছে সাহায্য চাই, ক্ষমাও চাই তারই কাছে। আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আমাদের অন্তরের অনিষ্ট থেকে, আমাদের কাজের অনিষ্ট থেকে। আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউ বিপথে নিতে পারে না, আর আল্লাহ যাকে পথ না দেখান তাকে কেউ পথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো উপাস্য নেই। আল্লাহ এক ও তার কোনো শরিক নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রসুল। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনা ইলমা রব্বি জিদনা ইলমা রব্বি জিদনা ইলমা। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইজআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন হায়াতের জন্য, সুস্থতার জন্য। আলহামদুলিল্লাহ, রোজা পাইয়ে দিয়েছেন। কোনো ভরসা ছিল না, কত মানুষ সেই নেক নসিব থেকে বঞ্চিত হয়েছে যে রোজা পর্যন্ত পৌঁছাতে পারে নাই, মৃত্যুবরণ করেছে। এই যে রোজার যে মাধ্যমে আল্লাহ ক্ষমা, সন্তুষ্টি অর্জন এবং জান্নাত লাভের যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই সুযোগ তারা হারিয়ে ফেলেছে। আমরা একসময় হারিয়ে ফেলবো, যে কোনো সময় আমাদের কাছ থেকে চলে যাবে। তো যতক্ষণ পর্যন্ত আছি, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো এই নিয়ামত দান করার জন্য, এই সুযোগ দেওয়ার জন্য। আর এর সর্বোত্তম এই ব্যবহার যেন আমরা করতে পারি এই রোজাকে। এই রোজা যেন আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান হয়, যাতে আমরা আল্লাহর কাছে নিজেদেরকে ক্ষমা পাইয়ে নিতে পারি ইনশাআল্লাহ।
সেই জন্য আর সর্বোত্তম আমল দিয়ে যেন আমাদের এই মাসটাকে ভরে দিতে পারি, আমরা যেন তাকওয়া পরিপূর্ণভাবে অর্জন করতে পারি, মুত্তাকিদের খাতায় যেন আল্লাহ আমাদের নামটা লিখে নেন। তারপরে আমরা আল্লাহর কাছে মুহসিনা নারী হিসেবে নিজেদেরকে আল্লাহ ইয়ে করব যে আল্লাহ আমাদেরকে মুহসিনা নারী হওয়ার যত গুণাবলী আছে, এটা মুত্তাকির আরেকটু ধাপ উপরে। মুত্তাকি তো আল্লাহর ব্যাপারে সচেতন, হ্যাঁ, কিন্তু ইয়ের এ, মুহসিনা নারী মুহসিন এটা আরেকটা আরেকটা ধাপ উপরে। এই কারণে যে ওটার সাথে হিদায়েত, যে আল্লাহর ব্যাপারে সচেতন থাকে, হারাম আল্লাহর আদিষ্ট কাজ করে, নির্দিষ্ট কাজ থেকে আম, নিষিদ্ধ কাজ থেকে নিজেকে দূরে রাখে। তারপরে আরেকটা জিনিস এক্সট্রা তারা করে, অন্যের প্রতি তাদের এহসান, যে সে নিজেই শুধু পাপ থেকে দূরে থাকলো না, সে নিজেই শুধু ইয়ে করলো, পুণ্যের কাজ করলো না, সে কি করলো, সে এই কাজগুলি অন্যকে দাওয়াত দিল যে তুমিও আসো, এটা এই কাজগুলি করলে জাহান্নামের পথে নিয়ে যাবে, চলে যাবে, এর পরিণতি জাহান্নাম, এই কাজগুলি পুণ্যের, এটা জান্নাত, এর পরিসমাপ্তি জান্নাতে। তাহলে সে অন্যের প্রতি ইহসান করে, রহম দেখায়, হ্যাঁ, ইহসান করে। তো এই জন্য আমরা এই কথা আমরা মনে রাখবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, যে ইহসানকারী যেন আমরা হই, আমরা যেন মুহসিনা নারী হই, এই জন্য ধাপটা আমাদের উন্নত হবে আর কি, আরেক ধাপ। সেই জন্য শুধু প্রথমে তাকওয়া অর্জনের জন্য যাদের জন্য বিনা হিসাবে জান্নাত আল্লাহ রেখে ইয়ে করে দিয়েছেন, এই যে এখানে আছে, যে ধরেন মুত্তাকি, মুত্তাকি মুহসিন উভয়ই আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা। তাদের ধরন ও গুণাবলীতে সূক্ষ্ম একটু পার্থক্য আছে। মুত্তাকি হলেন আল্লাহ ভীরু, আর মুহসিন হলেন ইহসান বা কাজের সৌন্দর্যমণ্ডিতকারী ব্যক্তি। মুহসিন এদের মধ্যে প্রধান পার্থক্য হলো কি, আমি একটু আজকে এটা বলতে চাচ্ছি। মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে, হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখেন এবং আল্লাহর আদেশ নিষেধ কঠোরভাবে মেনে চলেন, তাদের মূল ভিত্তি হলো তাকওয়া বা আল্লাহর সচেতনতা। আর মুহসিনা না মুহসিন পুরুষ বা মুহসিনা নারী যারা ঈমান ও আমলের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব এবং পরিপূর্ণতা অর্জন করেছেন, তারা কেবল ফরজ কাজেই করেন না, বরং ইবাদত ও আচরণের সর্বোচ্চ সৌন্দর্য এবং সততা, ইহসান বজায় রাখেন, হ্যাঁ। ফোকাস বা কাজের ক্ষেত্র, মুত্তাকি তাদের ফোকাস হলো গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর অসন্তুষ্টির কারণ কাজগুলি বর্জন করা। আর মুহসিন তাদের কাজ হলো আল্লাহর ইবাদত এমন ভাবে করা যেন তারা আল্লাহকে দেখছেন, যদি দেখতে না পান তবে তবে মনে করা যে আল্লাহ তাদের দেখছেন। তারা কল্যাণের কাজ ও দয়ায় এগিয়ে থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ। এই কোরআনের আলোকে যে পার্থক্য, সেটা হলো মুত্তাকিদের জন্য সাধারণত হিদায়েত বা পথ নির্দেশনের কথা বলা হয়েছে, আর মুহসিনদের জন্য হিদায়েতের পাশাপাশি রাহমা, রহমা বা আল্লাহর বিশেষ দয়ার কথা বলা হয়েছে। স্তর বা পর্যায় যেটা, ইসলামী বিশ্বাস অনুযায়ী মুত্তাকি হওয়া হলো ইমানের উচ্চ পর্যায়, আর মুহসিন হলো ইমানের সর্বোচ্চ পর্যায়, মানে আধ্যাত্মিক শ্রেষ্ঠত্ব। মুত্তাকি হওয়ার পরে তারা উপরে, আরো উপরে লেভেলে চলে গেছে, হ্যাঁ। তাহলে মুত্তাকি হলেন যিনি গুনাহ ছেড়ে দিয়েছেন, মুহসিন হলেন যিনি গুনাহ ছাড়ার পাশাপাশি নফল ইবাদত এবং মানুষের সাথে উত্তম আচরণের মাধ্যমে ইবাদতে পূর্ণতা এনেছেন। অর্থাৎ প্রত্যেক মুহসিনই মুত্তাকি, কিন্তু প্রত্যেক মুত্তাকি এখনো হয়তো ইহসানের বা মুহসিনের পর্যায়ে পৌঁছাতে পারেন নাই, হ্যাঁ। তাহলে আমাদের এখন থেকে গোল থাকবে আমরা যেন মুত্তাকি পোশাক পরিধান করতে পারি অন্তরে বাইরে, তারপরে আমরা যেন মুহসিনা নারী হতে পারি, হ্যাঁ, আমাদের ইহসান যেন ওই পর্যায়ে পৌঁছায়, হ্যাঁ। তারপরে হলো যে মুত্তাকি হলো, যে আরবি শব্দ কাউকে বলছে আল্লাহ সম্পর্কে সবসময় সচেতন থাকে, তারা তাদের ক্রিয়াকলাপ সম্পর্কে সচেতন, হারাম এড়িয়ে চলে, আল্লাহকে খুশি করার চেষ্টা তারা কাজে প্রতিফলিত করে। মহসিন হলো ঈমান ও আমলের শ্রেষ্ঠত্ব পরিপূর্ণতাকে প্রতিনিধিত্ব করে। এটা হলো আন্তরিকতা, ধার্মিকতার সাথে এই আল্লাহর ইবাদত করা, ফরজ কাজের চেয়েও বেশি ইবাদত করে। এই পদগুলি আল্লাহর কাছে বান্দার মর্যাদা, ঈমান এবং আমলের বিভিন্ন স্তরের বর্ণনা। এই জন্য বলা হয়েছে, এই যে বলছে যে, এই যে দালিকাল কিতাবু, এই যে বলছে যে বাকারা দ্বিতীয় আয়াতে যে লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, বলছে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিন বা পরহেজগারদের জন্য এটি হিদায়াত। কিন্তু সূরা লুকমানের 2-3 আয়াতে আল্লাহ বলছেন যে এ তিলকা আয়াতুল কিতাবিল হিক হাকিম, কি জানো, হাকিমি হাকিমি হুদা, হ্যাঁ, ওয়া রাহমাতিল লিল মুহসিনিন। এখানে বলছেন ছোট্ট আয়াত, এগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত, হ্যাঁ। সৎকর্ম পরায়ণদের জন্য এটি হিদায়েত ও রহমত।
তো বলছে যে হুদা সব বাকারার শুরুতে হুদা যেটা বলেছেন সেটা বলছে হুদার সাথে অতিরিক্ত রহমা এসেছে। হ্যাঁ, রহমা শব্দটি এসেছে। তাহলে এর এর মধ্যে হলো যে মুত্তাকিন শব্দটি ব্যবহার করা হয় যারা কেবল নিজেদেরকে ফিতনা বিপদ থেকে রক্ষা করে, কিন্তু মুহসিন শব্দটি যারা নিজেদের এবং অন্যদেরকেও ফিতনা থেকে, একটু আগে যে কথাটা বললাম, নিজেদেরকে এবং অন্যদেরকে ফিতনা থেকে বিপদ থেকে রক্ষা করতে চায়। হ্যাঁ, অর্থাৎ মানুষের প্রতি নিঃস্বার্থ ভাবে ত্যাগ স্বীকার করে। হ্যাঁ, ইহসান করে তাদের প্রতি, যে ওরাও বেঁচে থাকুক জাহান্নাম থেকে। হ্যাঁ, আল্লাহ বলছেন যে সূরা কসসের ৭৭ নম্বর আয়াত আছে যে উম, ওয়া 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 আহসিন, কি যেন, ওয়া আহসিন কামা আহসান আহসানা ছোট্ট আয়াত দেখি, আমি ওখান থেকে পড়ি তাহলে বোঝা যাবে। 77, কসসের 70, ছোট ইয়েতে লেখাতে বোঝা যাচ্ছে না। কসস কসসের 77 আয়াতে উম কোথায় যেন, এই যে ওয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। এই যে অনুগ্রহের কথা বলা হয়েছে বিশেষ। হ্যাঁ, বিশেষ অনুগ্রহের কথা বলা হয়েছে এখানে, সেই ওইটার কথাই বলেছে যে হৃদায়তের সাথে পাশাপাশি বিশেষ অনুগ্রহের কথা আছে। তারপরে আবার দেখেন সূরা নিসার 36 নম্বর আয়াতে আছে যে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো, আর নিকট আত্মীয়, ইয়াতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, বন্ধু বান্ধব, পথশিশু, নিজের চাকর চাকরানি সব গ্রহ করবে। হ্যাঁ, এখানে মুত্তাকি বান্দা হওয়ার জন্য হুদা শব্দটি ব্যবহার করা হয়েছে, আর মুহসিন বান্দা হওয়ার জন্য হুদার সাথে অতিরিক্ত রাহমাহ শব্দটি ব্যবহার করা হয়েছে। যারা, মূল কথা হলো, নিজেরাও বা বেঁচে থাকবে ফিতনা ফাসাদ থেকে, এবং হারাম হালাল এগুলা বেঁচে চলার পাশাপাশি তারা ইমানে, আমলে, নফল ইবাদতে উপরের লেভে চলে যাবে এহসান করে, যে আল্লাহ তাদেরকে দেখছেন এই এই হিসাবে তারা আমল করে যাবে। আল্লাহ আমাদেরকে মুহসিন, এত কথা বলা হলেও যাক বা বলতে চেয়েছিলাম, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নিন। আমাদের পরিবারকে, পুরুষদেরকে মুহসিন পুরুষ আর নারীদেরকে মুহসিন আর নারী হিসেবে আল্লাহ কবুল মঞ্জুর করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আমরা ইয়েতে যাচ্ছি, আবার আমাদের সেই আয়াতগুলিতে। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে শুক্রিয়া, আমাদেরকে যে এই পর্যায়ে এনেছেন। আল্লাহ যেন, আবারও দোয়া করি যে সবাইকে আল্লাহ কবুলযোগ্য আমল করার, সর্বোত্তম ফায়দা হাসিল করার জন্য, আখিরাতের জন্য পুঁজি সংগ্রহ করার জন্য আল্লাহ যেন ইয়ে করেন, এই সৌভাগ্য দান করেন, নেক নসিব দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এর মধ্যে যারা অসুস্থ আছেন, বিপদগ্রস্ত আছেন, ঋণগ্রস্ত আছেন, পারিবারিক অশান্তিতে আছেন, তাদের সবার জন্য দোয়া, আল্লাহ যে যেভাবে কষ্টে আছে তাদের কষ্ট দূর করুন, প্রাপ্ত কষ্টের উত্তম বিনিময় হিসেবে আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টি নসিব করে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর সবাইকে যার প্রত্যেকের প্রয়োজন পূরণ করে দিন আল্লাহ। আর সুস্থ স্বাভাবিক জীবন যাপন করে তারা যেন মন ভরে একনিষ্ঠ ভাবে ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করতে পারেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আল্লাহ যেন আমরা সবকিছু হারাম হালাল বেঁচে চলে এই যে মুত্তাকি হওয়ার সুযোগটাকে আমরা যেন সর্বোত্তম ভাবে কাজে লাগাতে পারি। আর যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য, যারা কবরস্থ হয়েছেন তাদের আল্লাহ কবরের সওয়াল জবাব সহজ করে দিন। যারা মৃত্যুর এই মুহূর্তে মুখোমুখি আছেন, আগামী দিন, আগামী মুহূর্ত হবেন, আগামী দিন হবেন, তাদেরকে আল্লাহ কালেমা নসিব করুন, ইমানের সাথে মৃত্যু দান করুন। হ্যাঁ, তাদের সূরা ফাজরের শেষ 4 আয়াতের পরিণতি প্রত্যেক মুমিন মুসলমানের জীবনে আল্লাহ বাস্তবায়ন করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আল্লাহর কাছে শুক্রিয়া, আমার আমাকে দিয়ে আল্লাহ তার কালাম থেকে প্রতি শুক্রবার হলো সপ্তাহের সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কিয়ামত সংগঠিত হবে এই দিনে। হ্যাঁ, আদম আলাইহিস সালামকে এই দিনে পাঠানো হয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দুনিয়াতে।
আল্লাহ আমরা যেন আমরা আকাঙ্ক্ষা করতে পারি এরকম উত্তম দিনে আমাদের যেন মৃত্যু হয়, আল্লাহর কাছে চাইতে পারি উত্তম আমলের মধ্যে দিয়ে, সর্বশ্রেষ্ঠ আমলের মধ্যে দিয়ে। তো আল্লাহর কথাগুলি যেন কোরআন সুন্নাহ থেকে আমরা যেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সঠিকভাবে সবার কাছে পৌঁছে দিতে পারি। এবং এর উপরে আমরা উভয়ই বক্তা শ্রোতা দুইজনরাই যেন আল্লাহকে সন্তুষ্ট করার মতো করে আমল করতে পারি। হ্যাঁ, ইনশাআল্লাহ, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর কাছে চাই। নিশ্চয়ই সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাহ সাল্লামের পথ, এবং সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো নব আবিষ্কৃত ইবাদত। সকল নব আবিষ্কৃত ইবাদতই হলো বিদাত, সকল বিদাতি গুমরাহি, আর সকল গুমরাহির পরিণাম জাহান্নাম। আল্লাহ যেন আমাদের এই ইমানকে কুফুরমুক্ত করে দেন এবং রাখেন মৃত্যু পর্যন্ত। আর আমাদের আমলকে যেন শিরক ক্রিয়া বিদাত মুক্ত করে দেন, আমাদের নফসকে যেন পরিশুদ্ধ করে দেন, কালবে সালিম করে দেন। আমাদের অন্তরের রোগ সৃষ্টিকারী শিরক ক্রিয়া বিদাত, হিংসা, মিথ্যা, লোভ, ক্রোধ, অহংকার, যত রোগ সৃষ্টিকারী আছে সবগুলিকে যেন আল্লাহ দূরীভূত করে। তিনি তো আমাদের অন্তরের মালিক, তিনি আমাদেরকে পরিচ্ছন্ন, আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করে দেন, যেন কলবে সালিম নিয়ে, যেভাবে দুনিয়াতে নিষ্কলুষ অন্তর নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন সেভাবে যেন আমরা তার কাছে ফিরে যেতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের বোনরা যারা আছে, অ্যাডমিনরা, তারা একটু সবাইকে গ্রুপে দেওয়া, অত্যন্ত জরুরি বিষয় আজকে আলোচনা হবে তাকদির। তাকদিরের নিয়ে আলোচনা হবে। এটা নিয়ে মানুষের মনে অনেক বিভ্রান্তি। হ্যাঁ, যে চারটা আয়াতের মধ্যে আমি বেছে নিয়েছি এই যে অল্প একটু করব, কিন্তু ইম্পর্টেন্ট মেসেজগুলি সবার জানা দরকার। আমরা অনেকেই, আমরা অলমোস্ট সবাই এই তাকদিরের ফয়সালার ব্যাপারে বিভ্রান্তির মধ্যে আছি, সেজন্য আমাদের জানা জরুরি। এই জিনিসগুলি জানা অত্যন্ত জরুরি। তো গ্রুপে সবগুলি গ্রুপে দিয়ে দাও যেন বোনেরা হাজির হয়, তাতে তাদের আখিরাতের জন্য লাভ হবে। কারণ দেখছে যে তাকদিরের ফয়সালা যদি কেউ মেনে নিতে না পারে, তাহলে সে জাহান্নামী হয়ে যাবে, এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। যদি আমরা এই বিশ্বাস রাখি যে হায় হায় ওইটা করলে তো ওরকম হতো, এরকম যদি না করতে তাহলে ওরকম হতো, এই বিশ্বাসই রাখা যাবে না। কি ভয়াবহ! আমার আত্মাকে পড়ছে এটা ই করে, যে আমরা এই যে কোনো একটা কিছু হলে বলি, "ইস, এরকম করলাম না কেন, এরকম করলে ওরকম হতো।" হ্যাঁ, কিন্তু হায় হায় কি ভয়াবহতা, এটা দেখে তো আত্মাকে পড়ছে। আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেছি যেন পরিপূর্ণভাবে যেটাই আসে, যে যেটা হওয়ার ছিল এটাই হয়েছে। আমি যদি ভুল করে থাকি, আল্লাহর কাছে আমরা এই ভুলের পুনরাবৃত্তি যেন না করি, আল্লাহর কাছে তওবা করে ফিরে যাব, ইস্তেগফার করব, এগুলো করব ইনশাল্লাহ। কিন্তু তাকদীরের ফয়সালা, ওইটার উপর বিশ্বাস না আনলে ইমান পরিপূর্ণ হবে না। হ্যাঁ, ইমানের যে ছটা স্তম্ভ, এর মধ্যে তাকদীরের ফয়সালা, ভালো মন্দের ফয়সালার উপর বিশ্বাস থাকতেই হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। তো যার যার গ্রুপে আপনারা দিয়ে দেন। আমাদের বেশ কিছু দিনই বোনেরা আলহামদুলিল্লাহ ওনারা সবসময় তাফসির গুলি শুনেন, তারাও যেন আসেন, সবাইকে আহ্বান করো। ইনশাল্লাহ এর মধ্যে আমি তাকওয়ার আয়াত 3টা পড়ে নেই, তারপর আমি গ্রুপের ইয়েগুলি করব। আমাদের আমাদের অন্য অ্যাডমিনরা কোথায়? আমাদের একজন অ্যাডমিন, মানে একজন দুইজন অ্যাডমিন থাকে, সব অ্যাডমিনরা থাকবে, কোরআনের ক্লাসে যারা থাকে তারা থাকবে। তাফসিরে যদি শুধু তেলাওয়াতের ক্লাসে থাকলে হবে না। এই যে তাফসিরের ক্লাসে, বোঝার উপলব্ধির ক্লাসে, অনুধাবনের ক্লাসে, হ্যাঁ, কোরআন বোঝার ক্লাসও থাকতে হবে। এটা কোরআন বোঝার ক্লাস। আচ্ছা, বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু, হ্যাঁ, কি করলো? ই- আচ্ছা, আরেকটা আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, অন্তর থেকে তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত। সাবধান, মুসলিম ছাড়া অন্য কোনো অবস্থায় যেন তোমাদের মৃত্যু না আসে। মানে আমরা এই অবস্থায় যেন থাকি, সব সময় আল্লাহর কাছে আত্মসমর্পিত অবস্থায় যেন থাকতে পারি। সেটাই আল্লাহর কাছে করবো, যে রব্বানা ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সলিহিন। রব্বানা আফরিগু আলাইনা সাবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন। আল্লাহ, আমরা যেন মুসলিম হিসেবে থাকতে গেলে যত প্রতিকূলতা করতে হয়, প্রতি ফিতনা ফেসাদ, জিহাদ করতে হয় নিজের নফসের বিরুদ্ধে, অন্যের নফসের বিরুদ্ধে, পারিপার্শ্বিকতার বিরুদ্ধে, প্রত্যেক থাকার ক্ষেত্রে মুসলিম অবস্থায় যেন বাঁচিয়ে রাখেন, ফিরিয়ে
الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما الله. বলছে যে হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, আর তাদের দুজন থেকে আহ, অগণিত নারী পুরুষ সৃষ্টি করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, রিনা, তোমরা ইয়ে করো যে যারা কোরআনের ক্লাসে থাকে তারা যেন শুনতে শুনতে সংসারের অনেক কাজ করতে পারবেন ইনশাল্লাহ। শুধু সলাতের সময় আলাদা ব্যাপার ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে প্রত্যেক নারী, অগণিত নারী পুরুষ আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের থেকে হক আদায় করো। আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। হ্যাঁ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, আমরা আল্লাহর এই উপদেশগুলি মেনে চলবো। হুদা উত্তুক লাফাফা ওয়াল গিবতাসি। অন্তরে জ্বালিয়ে রাখতে পারি এবং আহ, অন্তরের বিশ্বাস, মুখের কথা এবং কার্য দ্বারা প্রমাণ করতে পারি যে আমি আল্লাহর ব্যাপারে সত্যিকার অর্থে সচেতন। প্রতিটা কাজ করার আগে আমি চিন্তা করি আমার রব এতে খুশি হবেন কিনা, সন্তুষ্ট হবেন কিনা। আমার সব রবের অসন্তুষ্টির পথ কিছুতেই মারা মারা আমাদের চিন্তা কথা কর্ম ইয়া রব্বাল আলামিন। হ্যাঁ, ইনশাল্লাহ। জি। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, সত্য সঠিক কথা বলো। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসরি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কলবান সালিমা ওয়া লিসানান সাদিকা। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে আল্লাহ আমার সত্যবাদী জবান, নিষ্কুল অন্তর চাবো আল্লাহর কাছে সব সময়। আল্লাহ কথার অন্তরের বিশ্বাস, মুখের কথা কাজের দুইটার কম্বিনেশন যেন সবসময় ধরে রাখতে পারি আল্লাহ। কোনো অসামঞ্জস্য যেন না হয়, তাহলেই তো মুনাফিকি হয়ে যাবে। আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্নী আসআলু আউযু বিকা মিনাশ শিকাকি ওয়া নিফাকি ওয়া সুইল আখলাক। হ্যাঁ, শিরক থেকে, ইয়ে থেকে, নিফাক থেকে, মুনাফিকি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ তোমাদের বলছে যে এই যে আল্লাহ একটা আয়াতে যা উপদেশ দিয়েছেন, হ্যাঁ, আল্লাহকে ভয় করো, সত্য সঠিক কথা বলো, সত্যবাদীদের স্থান, সম্মান মর্যাদা নবীদের পরে সিদ্দিকীদের জায়গা। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে সত্যবাদী, সত্যবাদিতাকে পছন্দ করেন। সত্যবাদীদের পরিণতি জান্নাত, আর মিথ্যাবাদীদের পরিণাম জাহান্নাম। হ্যাঁ, তাহলে আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করুন, সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। ইমান মজবুত করে দিন যেন আমরা সত্যবাদী জবান ধরে রাখতে পারি, অন্তর নিষ্কলুষ অন্তরকে ধারণ করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা।
তাহলে আল্লাহ কার্যাবলী শুধরে দিবেন এবং পাপ রাশি ক্ষমা করবেন। রাশি রাশি পাপ করে দেবেন আমাদের। আমরা ভুলের মধ্যে থাকলে ভুল থেকে বের হয়ে আসার তৌফিক দান করবেন। আমরা যদি আল্লাহ সচেতনতা অবলম্বন করি, আল্লাহ বলছেন যে যে আল্লাহর ব্যাপারে সচেতন থাকে তাকে আল্লাহ হক বাতিল আলাদা করার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আনফালের 29 নম্বর আয়াত। তাইলে আমরা আল্লাহ আমাদের কার্যাবলী সংশোধন করে দিবেন। আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো, তাকওয়া তাকওয়া অবলম্বন করতে পারি যেন প্রত্যেকটা ক্ষেত্রে একেবারে একাকী থাকি, যেখানে থাকি, রাতে দিনে, সব যে কোনো অবস্থাতে যেন তাকওয়াটা ধারণ করতে পারি অন্তরে বাহিরে। যে আমিন ইয়া রাব্বাল আলামিন। যে ব্যক্তি আল্লাহ রাসূলের অনুগত করে সে মহালর সাফল্য লাভ করলো। মহা সাফল্য কি? চির সাফল্যের জান্নাত। হ্যাঁ, আল্লাহ সেই জান্নাতের চিরস্থায়ী অধিবাসী মালিকানা, হ্যাঁ, প্রাসাদের মালিকানা আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নেন, আমাদেরকে শুধরে দিয়ে, হ্যাঁ, আমাদেরকে আল্লাহর আনুগত্য করার তৌফিক দান করুন। যে এমন আনুগত্য, যে আনুগত্য থেকে বলছে দুনিয়াতে তোমরা আল্লাহকে আনুগত্যের মাধ্যমে সম্মান করো, আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেও সম্মান করবেন, আখিরাতে আপনার তোমাদেরকে জান্নাত দানের মাধ্যমে করবেন, সম্মানিত করবেন, সফল করবেন, সুখী করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আল্লাহ যেন, আল্লাহ আসলে আল্লাহ আল্লাহর জ্ঞানের কাছে তো কিছুই না। সুবহানা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহর সত্তা মহাপবিত্র। আল্লাহ আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন তার বাইরে আমরা কিছুই জানি না। আল্লাহ যেন আমাদের জ্ঞানকে বাড়িয়ে দেন, ইলমান নাফি দেন, যেটা আমাদের জন্য সাদগায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ। আমাদের জ্ঞান দিয়ে যেন আমরাও উপকৃত হই, আর যাদের কাছে পৌঁছাবো জ্ঞান তারাও উপকৃত হয়। আমরা যখন দুনিয়াতে থাকবো না, এই জ্ঞানের উপর আমল করে যেন কিয়ামত পর্যন্ত এই জ্ঞানের উপর মানুষ আমল করে, আল্লাহ যেন এমন ভাবে জ্ঞানটা পৌঁছে দেন। হ্যাঁ, আল্লাহর জন্য কোন ফায়াকুন ইনশাআল্লাহ। তাইলে আল্লাহর মেহেরবানিতে আমরা কবর ইনশাআল্লাহ সওয়াব অর্জন করতে পারবো, নেকি অর্জন। এখন আজকে স্ট্রং, হ্যাঁ, সেজন্য তাকদীরের ব্যাপার, ধরেন আমাদের ইমানকে মজবুত করতে হবে তাকদীরের ব্যাপারে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, আমাদের উপর রহম করেন। রহম তো করছেনই, ক্ষমা তো করছেনই, আরো ক্ষমা চাই। নিজেদেরকে জড়িয়ে ফেলি শয়তান কিভাবে করবে, বিভ্রান্ত করবে, পথ মুহূর্তের জন্য যেন আল্লাহ আমাদের নফসের উপর আমাদেরকে ছেড়ে না। আমি নিয়ে আগে মানে একটুখানি, হ্যাঁ, বলছে যে এই যে যারা আল্লাহর অবাধ্যতা করেছে, ফিরাউন হতে শুরু করে বিভিন্ন জাতির কথা আদ সামুদ জাতি, হ্যাঁ, লুত সম্প্রদায়, লুতের কম, লুত আলাহিসাল্লামের কম, নূহ আলাহিসাল্লামের কম, সবার অবাধ্যতার পরিণাম তুলে তুলে ধরে তাদের শক্তি সামর্থ্য সব তুলে ধরেছেন, পরিচয় তুলে ধরেছেন। তারা কিভাবে আল্লাহর নবীদেরকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহর আয়াত প্রত্যাখ্যান করেছে, বিরুদ্ধাচরণ করেছে, এবং পরিণামে আল্লাহ কি করেছেন, যারা ঈমান এনেছে তাদেরকে রক্ষা করেছেন, যারা ঈমান আনেনি তাদেরকে কিভাবে আল্লাহ শাস্তি দিয়েছেন সেগুলো দিয়ে আমাদেরকে আল্লাহ সতর্ক করেছেন। আমরা যেন ঈমান আনাটা, ঈমানের মধ্যে অটল থাকাটাকেই আমাদের জীবনের একমাত্র কাজ করে নেই। হ্যাঁ, যে যে আমাকে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে, ঈমানের উপর অটল থাকার জন্য যা কিছু করণীয় সবকিছু করতে হবে। তার মানে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে ইনশাল্লাহ। তো যারা অহংকার করেছে তারা তারা তাদের কথা বলেছে, শীঘ্রই আল্লাহ তাদেরকে এই শুধু দুনিয়ার শাস্তি শাস্তি না, তাদের জন্য আখিরাতে আরো ভয়াবহ আযাব অপেক্ষা করছে। তারা কি মনে করে তারাও পরাজেয়? আর আল্লাহর বিরুদ্ধাচরণ করার জন্য তা সেটা আল্লাহর দেয়া নিয়ামত, তারা আল্লাহর দেওয়া শক্তি তারা আল্লাহর বিরুদ্ধাচরণে ব্যবহার করেছে, তাহলে তাদের শাস্তি কত ভয়াবহ হবে। হ্যাঁ, বলছে যে অধিকন্তু কেয়ামতে আরো কঠিন শাস্তি অপেক্ষা করছে। দুনিয়াতে তো ধ্বংস করেছেনই, তারপরে কঠিন শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের উত্তরসূরিদেরকে, হ্যাঁ, মুসলিম উম্মাহকে হেফাজত করুন তাদের অন্তর্ভুক্ত হওয়া হওয়া থেকে। এখন আজকে 47 নম্বর আয়াত থেকে আমরা কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। কতক্ষণ?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার এক এক জায়গায় চলে গেল কেন? এই যে আইক্লাউডে চলে গেছে আবার। আচ্ছা, কি বললাম? ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর। এটা বলছেন যে অপরাধীরা, নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্তি ও শাস্তির মধ্যে আছে। শাস্তি কি? পাপের অপরাধীরা একটার পর একটা পাপ করে, হ্যাঁ। একটা পাপ শেষ হতে না হতে আরো ভয়াবহ পাপে জড়িয়ে যায়, এটাই তাদের জন্য শাস্তি। আর যারা পুণ্যবান, তাদের একটা পুণ্যের কাজ শেষ হতে না হতে আরেকটা পুণ্যের কাজের সুযোগ আল্লাহ করে দেন। তারা পুণ্যের কাজেই তাদের জীবন অতিবাহিত করে, আরো পুণ্যের কাজ, মহাপুণ্যের কাজ। আর পাপীরা পাপ থেকে আরো পাপে, গভীর পাপে, মহাপাপের দিকে এগিয়ে যায়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্তি ও শাস্তিতে রয়েছে। এটাই তাদের শাস্তি, যে তারা আরো পাপের মধ্যে জড়িয়ে গেছে, হ্যাঁ, আরো পাপের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন যে তারা বিভ্রান্ত হয়ে গেছে এবং সত্য পথ থেকে সরে গিয়েছে, হ্যাঁ। আর তারা সন্দেহ ও দুর্ভাবনার মধ্যে পতিত হয়েছে। এবং এই দুষ্ট দুরাচার লোকগুলো, কাফেরই হোক বা অন্য কোনো দলের অপরাধী হোক বা যে পাপী হোক, তাদের এই দুষ্কর্ম তাদেরকে কি করবে? জাহান্নামের দিকে। এই তো পরের আয়াতে এটা আসবে। বলছে যে আখিরাতে তাদের জন্য কি আছে। এই আয়াতের আরেক অর্থ হচ্ছে নিশ্চয়ই অপরাধীরা দুনিয়াতে রয়েছে বিভ্রান্তিতে, পাপের মধ্যে নিমজ্জিত, পাপের শাস্তি অলরেডি পাচ্ছে তারা, আরো পাপের মধ্যে জড়িয়ে গিয়ে আর অন্তর কলুষিত হয়ে যাচ্ছে সবকিছু। তারপরে তাদের জন্য দুনিয়াতে যেরকম ধ্বংস, আখেরাতে আরো প্রজ্বলিত আগুন রয়েছে, হ্যাঁ, তাদের জন্য। তাফসিরে জাকারিয়া আসছে। আচ্ছা, তারপরের আয়াতে আমরা একটু একটু করে তাকদীরের আয়াতে গিয়ে আমরা ইনশাআল্লাহ ব্যাখ্যা করার চেষ্টা করব। أعوذ بالله من الشيطان الرجيم. يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس সাকার। সাকার এটা বলছে যে যেদিন তাদের উপর করে ফেলে টেনে নিয়ে যাওয়া হবে দোজখের দিকে, সেদিন বলা হবে দোজখের যন্ত্রণা ভোগ করো। তাহলে এই যে জুকু, ভোগ করো, হ্যাঁ, জুকু মাসা সাকারো। তাহলে দোজখের অধিকারী মানে যন্ত্রণার উপভোগ করো, যন্ত্রণার মালিক হও তুমি এখন, হ্যাঁ। এটাকে প্রকারান্তরে বলা হয়েছে দোজখের যন্ত্রণা ভোগ করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, তো এখানে এর অর্থ হলো জাহান্নামের উত্তাপ, কঠিন শাস্তির আম, সংবাদ দেওয়া হয়েছে তাদেরকে। বলছে যে এই পাপাচারীদেরকে উল্টো মুখে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে, হ্যাঁ। যে এখানে যেমন তারা উদাসীন রয়েছে, তেমনি ওখানেও তারা বেখবর থাকবে না, যে না জানি তাদেরকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাদেরকে ধমকের সুরে বলা হবে, তোমরা এখন জাহান্নামের অগ্নির স্বাদ আস্বাদন করো। এটা তিরস্কার করা, হ্যাঁ। স্বাদ কি, অগ্নি কি স্বাদযুক্ত নাকি ভয়াবহ কষ্টের ব্যাপার, হ্যাঁ। তো এই জন্য আল্লাহ দিয়েছেন যে দেখো, তাদেরকে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে উপর করে, অসম্মান করে, অপমানিত করে এবং কঠিন শাস্তি দিয়ে নিয়ে যাওয়া হবে। তাইলে এই শাস্তিগুলির ভয়াবহতা দেখে কি অপমান, কি অসম্মান, চুল ধরে টেনে নিয়ে যাওয়া হবে। আর ওই ফেরেশতারা যে ভয়াবহ, তাদের শক্তি কল্পনা করা যায় না, তাদের টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া, তাদের হুংকার গর্জন, হ্যাঁ, এগুলো যে কত ভয়াবহ, কত কষ্টের, মানুষ এখন চিন্তা করতে পারতেছে না এটা। যে জান্নাতের সুখ যেমন মানুষ কল্পনা করতে পারবে না, এখন জাহান্নামের শাস্তিটাও মানুষ কল্পনা করতে পারবে না। আর এই জন্য সাবধান হওয়ার জন্য এই শাস্তিগুলির কথা বারবারই তুলে ধরা হয়েছে, যাতে মানুষ শাস্তির ভয়াবহতার কথা চিন্তা করে যে কাজগুলির পরিণাম হবে এই শাস্তি, সেই কাজগুলি থেকে নিজেরাও বেঁচে থাকতে পারে, নিজের পরিবার পরিজনকে বেঁচে থাকতে সাহায্য করতে পারে। আল্লাহ তো বলেছে না যে মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমরা নিজেরা ওই আগুন থেকে বেঁচে থাকো, যার ইয়ে হবে, জ্বালানি হবে মানুষের এবং পাথর, হ্যাঁ।
বলছে যে ওই আগুন থেকে দুঃখিত, ইয়ে থেকে আমি একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছি অফিস সাডেন, জানি না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করি এখন, তাই না? আচ্ছা, তাহলে এই যে ভয়াবহতা, আমাদের দায়িত্ব, সময় সুযোগ সব আমাদের তুলে ধরা হবে, প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেওয়া হবে, সুস্থতার হিসাব নেওয়া হবে। সুস্থতা বড় নিয়ামত। এই যে জ্ঞান, আমাদের কাছে জ্ঞান পৌঁছে দেওয়া হচ্ছে, সেটার হিসাব নেওয়া হবে। প্রত্যেকটা আমরা কি জবাব দিব? আমাদের আমল যখন আমাদেরকে দেওয়া হবে যে তুমি এতদিন বেঁচে ছিলে, এতদিন সুস্থ ছিলে, তোমার কাছে এই জ্ঞান পৌঁছে দেওয়া হচ্ছে, ওই জ্ঞান পৌঁছে দেওয়া হচ্ছে, তারপরে তোমার জন্য এরকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া হয়েছে, তুমি সেই অনুযায়ী কি আমল করে আসছো? এই যে আমার কাছে ফিরে আসছো, রুগ্ন দেহ, কি কাজে, এত সুন্দর একটা দেহ সবকিছু দিয়েছিলাম, সব কোন কাজে ব্যবহার করে এখন কাছে কি আমরা নিঃস্ব হয়ে ফিরে যাব, নাকি আমাদের আমলকে মানে কবুলযোগ্য, আমল নামাকে কবুলযোগ্য ইয়ে দিয়ে, কাজকর্ম দিয়ে, ইবাদত দিয়ে সমৃদ্ধ করে যাব? সুবহান আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে কবুলযোগ্য আমল করার নেক নসিব দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আমরা 49 নম্বর আয়াত পড়ি আজকে, ছোট আয়াত কিন্তু, এখনই আসবো আমরা তাকদীরের জিনিসটাতে ইনশাআল্লাহ। ইন্নাহু বিকদর, এটা বলছে নিশ্চয়ই আমি প্রত্যেক বস্তুকে নিয়ামত রূপে সৃষ্টি করেছি। কদর, প্রত্যেক বস্তুকে বলছে নির্ধারিত পরিমাপে সৃষ্টি করেছেন, হ্যাঁ। এটা সূরা ফুরকানেও আছে 2 নম্বর আয়াতে, তিনি বলছেন যে ওয়া ওয়াখলাক কুল্লা শাইইন ফাকদ্দারহু তাক তাকদীর। তিনি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছেন, অতঃপর ওর পরিমাপ নির্ধারণ করেছেন। আবার আরেকটা জায়গায় আল্লাহ আল্লাহ বলেছেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খলাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। তুমি তোমার সুমহান প্রতিপালকের নামে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, যিনি সৃষ্টি করেন সুঠাম এবং সৃষ্টি করেন এবং সুঠাম করেন, আর যিনি পরিমিত বিকাশ সাধন করেন, পথ নির্দেশ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখান থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ এর দলিল গ্রহণ করেছেন যে আল্লাহ তাআলা স্বীয় মাখলুককে সৃষ্টি করার পূর্বেই তার ভাগ্য নির্ধারণ করেছেন, এবং প্রত্যেক জিনিস প্রকাশিত হবার পূর্বেই আল্লাহ তাআলার কাছে লিখিত হয়ে গেছে। হ্যাঁ, যদিও কাদেরিয়া সম্প্রদায় এটা বিশ্বাস করে না। আহ, এরা আর সাহাবীদের যুগেই বের হয়েছিল। আসলে আহলে সুন্নাহ ও ও জামাতের ওই লোকদের মাযহাবের বিপক্ষে এই প্রকারের আয়াতগুলো পেশ করে থাকেন, আর এই বিষয়ের হাদিসগুলি মানে বুখারী মুসলিম ঈমান অধ্যায়, কিতাবুল ঈমান অধ্যায় আছে, হ্যাঁ। তো উম, আচ্ছা, এখানে আমরা এখন এই ব্যাখ্যার মধ্যে আসি ইনশাল্লাহ। কদর শব্দের আবিধানিক অর্থ হলো পরিমাপ করা, কোনো বস্তু উপযোগিতা অনুসারে পরিমিত রূপে তৈরি করা।
এছাড়া শরীয়তের পরিভাষায় কদর শব্দটি মহান আল্লাহর তাকদির তথা বিধিলিপির অর্থেও ব্যবহৃত হয়। অধিকাংশ তাফসীর বিদগণ হাদিসের ভিত্তিতে আলোচ্য আলোচনায় এটাই অর্থ বুঝান। হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুরাইশ কাফেররা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাকদীর সম্পর্কে বিতর্ক শুরু করলে আলোচ্য আয়াত হয় আর কি, অবতীর্ণ হয়। মুসলিম শরীফে আসছে, তাকদীর ইসলামের একটি অকাট্য আকিদা বিশ্বাস। যে একে সরাসরি অস্বীকার করে সে কাফের। আর উপরোক্ত আয়াত ও তার শানে নজুল থেকে আমরা এর প্রমাণ পাই। তাছাড়া পবিত্র কোরআনে অন্যান্য জায়গায় আছে, বলছে মহান আল্লাহ বলেন, আর আল্লাহর নির্দেশ ছিল সুনির্ধারিত। আল আহজাবের 38 নম্বর আয়াতে আছে। অন্য জায়গায় আল্লাহ বলছেন তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং নির্ধারণ করেছে, যে ফুরকানের যে কথা বলেছিলাম, যথাযথ অনুপাতে। আচ্ছা, সো ইয়াতে আছে যে সহিহ মুসলিমে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস হলো, যা বলছে হাদিসে জিবরিল নামে বিখ্যাত আছে। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন যে আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। তিনি বললেন, আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার গ্রন্থসমূহের প্রতি, তার রসূলগণের প্রতি, শেষ দিবসের প্রতি ঈমান আনা, আর তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনা। হ্যাঁ, এটা মুসলিম শরীফের হাদিস, যে ঈমানের এই অঙ্গগুলি, হ্যাঁ, ঈমান আনার এই 6টা বিষয়ের উপরে। আবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ আসমান ও জমিন সৃষ্টির 50,000 পূর্বে সৃষ্টি জগতের তাকদীর রেখে রেখেছেন। হ্যাঁ, আল্লাহ আর বলেন তার আরশ ছিল পানির উপরে। হ্যাঁ, অনুরূপভাবে তাকদীরের তাকদীর উপর ঈমান আনা তথা সাহাবা ও তাদের পরবর্তী সবার ইজমা, ঐক্যমতের বিষয়। হ্যাঁ, সহিহ মুসলিমে তাওস থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি অনেক সাহাবাকে পেয়েছি যারা বলেন সবকিছু তাকদীর অনুসারে হয়। আরো বলেন, আমি আব্দুল্লাহ ইবনে উমরকে বলতে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবকিছুই তাকদীর মোতাবেক হয়, এমনকি অপারগতা, সক্ষমতা, অথবা বলেছেন সক্ষমতা ও অপারগতা। তাকদীরের স্তর ও পর্যায়সমূহ 4টি, যার উপর কোরআন ও সুন্নাহয় অসংখ্য দলিল প্রমাণ এসেছে। হ্যাঁ, আলেমগণ তার স্বীকৃতি দিয়েছেন। প্রথম স্তর কি? অস্তিত্ব সম্পন্ন, অস্তিত্বহীন, সম্ভব, অসম্ভব সবকিছু সম্পর্কে আল্লাহর জ্ঞান থাকা, এবং এই সবকিছু তার জ্ঞানের আওতাভুক্ত। সুতরাং তিনি যা ছিল, যা হবে, আর যা হয়নি, যদি হতো তাহলে কি রকম হতো তাও জানেন। এর প্রমাণ আল্লাহ বাণীতে, যাতে তোমরা বুঝতে পারো যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান এবং জ্ঞানে আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে আছেন, সূরা তলাকের 22 নম্বর আয়াতে। হ্যাঁ, এটা বলেছেন এই স্তরের কথা বলে। হ্যাঁ, তাহলে সহিহ বুখারী মুসলিমে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মুশরিকদের সন্তানদের সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন তারা কি কাজ করতো জীবিত থাকলে তা আল্লাহই ভালো জানেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। মুসলিম বুখারী শরীফের হাদিস। তাইলে দ্বিতীয় স্তর হলো কিয়ামত পর্যন্ত যত কিছু ঘটবে সেসব কিছু মহান আল্লাহ কর্তৃক লিখে রাখা। মহান আল্লাহ বলেন, আপনি কি জানেন না যে আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তা জানেন? এসবই এক কিতাবে আছে, নিশ্চয়ই তা আল্লাহর নিকট সহজ। সূরা হজের 70 নম্বর আয়াতে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আমরা তো প্রত্যেক জিনিস এক স্পষ্ট কিতাবে সংরক্ষিত করেছি, সূরা ইয়াসিন 12 নম্বর আয়াতে। হ্যাঁ, তারপরে হলো ইবনুল আসের হাদিসে আরো বলা আছে যে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে পৃথিবী সৃষ্টি করে তাকদীর লিখে দিয়েছেন। তাছাড়া ওয়ালিদ ইবনে উবাদা বলেন যে আমি আমার পিতাকে ওসিয়ত করতে বললে তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ যখন প্রথমে কলম সৃষ্টি করলেন তখন তাকে বলেন লিখো। তখন থেকে কিয়ামত পর্যন্ত যা হবে সে মুহূর্ত থেকে কলম তা লিখতে শুরু করবে। হ্যাঁ, কলম তা লিখতে শুরু করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুরু করেছে, অলরেডি শুরু করেছে সেই মুহূর্ত থেকে। তাহলে হে প্রিয় বৎস, তুমি যদি এটার উপর ঈমান না আনো, না এনে মারা যাও, তবে তুমি জাহান্নামে যাবে। এটা কিন্তু মুসনাদে আহমদে আসছে। এইটাই কিন্তু ভয়ঙ্কর কথা। হ্যাঁ, এই তো আমরা এটার ব্যাখ্যাগুলিতে আরো যাবো ইনশাআল্লাহ। রসুল সাল্লাহ সাল্লাম আরো বলেছেন এ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ 4টি বিষয়ের উপর ইমান না আনবে। আল্লাহ ব্যতীত হক কোনো ইলাহ নেই, প্রকৃত কোনো মাবুদ নেই, এটা সাক্ষ্য দেওয়া। মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তার রসুল, এটা সাক্ষ্য দেওয়া। আল্লাহ তাকে হক সুখ পাঠিয়ে রেখেছেন, এটা। হ্যাঁ, অনুরূপভাবে সে মৃত্যুর উপর ইমান আনবে, আর ইমান আনবে তার পুনরুত্থানের উপর, আর ইমান আনবে তাকদীরের ভালো মন্দের উপর। হ্যাঁ,
তারপরে তৃতীয় স্তর হলো আল্লাহর ইচ্ছা। তিনি যা চান তা হয়, আর যা চান না তা হয় না। মহান আল্লাহ বলেন তার ব্যাপার শুধু এতটুকুই যে তিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন তিনি তখন বলেন হও, ফলে তা হয়ে যায়। সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াত আপনারা জানেন, কুন ফায়াকুন। হ্যাঁ, আমরা বলি যে আমরা সম্ভব অসম্ভব মানুষের ডিকশনারি শব্দ, কিন্তু আল্লাহর ডিকশনারি হলো কি, কুন ফায়াকুন, হ বললে হয়ে যায়। মহান আল্লাহ বলছেন যে উম, বলছেন যে সমস্ত সমস্ত সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহর ইচ্ছা ব্যতীত তোমরা কোনো ইচ্ছাই করতে পারবে না। ওই যে গত দিনে বলেছিলাম, এটা হলো আত-তাকবীরের 29 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন এই কথা কখনো না বলে, হ্যাঁ, হে আল্লাহ যদি আপনি চান আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ আপনি যদি চান আমাকে দয়া করুন। বরং দোয়া করার সময় দৃঢ়তা অবলম্বন করতে হবে যে আল্লাহ আপনি ক্ষমা করুন আমাকে, আপনি আমার প্রতি দয়া করুন, কারণ আপনি গফুর, গফফার, আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহ, আপনার এই গুণাবলী দিয়ে আপনি আমাকে ক্ষমা করেন। আর আম, আপনি দোয়ার রহমানুর রহিম, আল বাররু, কত আল আকরম, হ্যাঁ, আর রহিম, হ্যাঁ, এগুলো কত নাম আল্লাহর, দয়া দয়া মান্নানু, হ্যাঁ, আর রফু আল ওয়াদুদ, হ্যাঁ, এগুলো এইসব নাম সব আল্লাহ, দয়া মায়া অনুগ্রহ সবকিছু। তাহলে সেগুলো তুলে ধরে সেই নাম ধরে তাকে ডেকে তার কাছে অনুগ্রহ চাবো, কিন্তু বলবো না যদি আপনি চান, এভাবে বলবো না। আমরা তার কাছে দাবিই করবো যে আপনি আমাদের পাপের চেয়ে আপনার ক্ষমা অনেক বেশি প্রশস্ত আল্লাহ, আপনার রহমতের উপরে তো কিছুই নাই। আল্লাহ আপনার রহমতের কোনো সীমা পরিসীমা নাই। আপনি বলেছেন আপনার রহমত আপনার গজবের উপর বিজয়ী, আপনার করুণা আপনার ক্রোধের উপর প্রবল। তাইলে আল্লাহ আমরা আপনার কাছে এরকম চাই, এভাবে দৃঢ়তার সাথে চাইতে হবে। চতুর্থ স্তর হলো আল্লাহ কর্তৃক যাবতীয় বস্তু সৃষ্টি করা, অস্তিত্ব আনা, এবং এ ব্যাপারে তার পূর্ণ ক্ষমতা, কেননা তিনি সেই পবিত্র সত্তা যিনি সমস্ত কর্মী ও তার কর্ম, প্রত্যেক নড়াচড়াকারী তার নড়াচড়া এবং যাবতীয় স্থিরকৃত বস্তু ও তার স্থিরতার সৃষ্টিকারক, সবকিছু তিনি করেছেন। মহান আল্লাহ বলেন সবকিছুর স্রষ্টা এবং কর্মবিধায়ক তিনি। হ্যাঁ, সূরা জুমারের 62 নম্বর আয়াতে আরো আছে। আর আরো আল্লাহ বলেছেন যে প্রকৃতপক্ষে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমরা যা করো তাও। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একমাত্র আল্লাহ মাহফুজে লিখে রেখেছেন, আর আসমানও জন্য যে 4টি স্তরের উপর ঈমান আনা ওয়াজিব। যে কেউ তার সামান্য অস্বীকার করে তাকদীর উপর, তার ঈমান পূর্ণ হবে না। হ্যাঁ, তাকদীরের উপর ঈমান, ঈমানের উপকারিতা। তাকদীরের উপর ঈমান যথার্থ হলে মুমিনের জীবনের উপর যে তার যে বিরাট প্রভাব ও হিতকর ফলাফল অর্জিত হয়, তার মধ্যে হচ্ছে মানে ভরসা করবে, কেননা ষড়যন্ত্র কৌশল, তাদেরকে কিভাবে আল্লাহ যুগে যুগে পরাস্ত করেছেন, শাস্তি দিয়েছেন, এবং মুমিনদেরকে কিভাবে বিজয়ী করেছেন। যখন বান্দা একথা সত্যিকারের ভাবে উপলব্ধি করতে পারবে যে সবকিছু আল্লাহর ফয়সালা ও তাকদীর অনুসারে হয়, তখন তার আত্মিক প্রশান্তি, মানসিক প্রসন্নতা অর্জিত হয়। উদ্দেশ্য সাধিত হলে নিজের মন থেকে গর্ব, যেটা অহংকার, এটা দূর হয়ে যায়, যে এটা এখানে আমার কোনো ইয়ে নাই, আমি চেয়েছি কিন্তু আল্লাহ চেয়েছেন বলেই হয়েছে, আল্লাহর অনুমতি ক্রমেই হয়েছে। হ্যাঁ, কেননা আল্লাহ তার জন্য উক্ত কল্যাণ ও সফলতার উপকরণ নির্ধারণ করে দেওয়ার কারণেই তার পক্ষ থেকে এই নিয়ামত অর্জন করা সম্ভব হয়েছে। অনেকে মানুষ অহংকারী হয়ে যায়, এটা আমার অর্জন, এটা আমার পরিশ্রম, আর এটা এটা হলো কি যেন, এটা ডিজার্ভ করে, আমি এই ধরনের জিনিস, কোনো ডিজার্ভ বলে কিছু নাই। ডিজার্ভ হয়েছে আমাদের পাপের শাস্তি আমরা ডিজার্ভ করি। পুণ্যের জিনিস আল্লাহর, আল্লাহর আম, ইয়ে অনুগ্রহ। যা কিছু পেয়েছি সব আল্লাহর অনুগ্রহ। যে ভালো রেজাল্ট করেছে তার মেধা দিয়েছে, তাকে সুস্থতা দিয়েছে, সে জ্ঞান অর্জন করার পরিবেশ পরিস্থিতি শিক্ষক সব দিয়েছেন আল্লাহ। যে চাকরি বাকরি ক্ষমতা সব কিছুতে যেখানে যা করেছেন সব আল্লাহর দান, আল্লাহর কাছ থেকে এসেছে। তাহলে আমরা আল্লাহর নিয়ামতগুলি অস্বীকার করব না, যে আল্লাহ দিয়েছেন বলেই আমরা পেয়েছি, বরং আমরা কৃতজ্ঞ হব, বিনয়ী হব। আল্লাহ কৃতজ্ঞদের নিয়ামত আরো বাড়িয়ে দেন, অকৃতজ্ঞতা হলো কুফরির শামিল।
তারা অহংকারী হয়, মনে করে যে আমরা যথেষ্ট, আমাদের ক্ষমতা যথেষ্ট, আমরা কারো কাছে কারো মুখাপেক্ষি হওয়ার কোনো দরকার নেই, চাওয়ার কিছু নেই। অথচ মানুষ প্রত্যেকটা সৃষ্ট জীব প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর রহমতের মুখাপেক্ষী। আমাদের নিঃশ্বাসের জন্য, আমাদের চোখের পলকের জন্য, আমাদের যা কিছু অন্ন বস্ত্র বাসস্থান অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যা কিছু প্রয়োজন, আলো বাতাস, হ্যাঁ, সব কিছুর জন্য। তারপরে হলো কৃতজ্ঞ থাকতে হবে, অহংকার পরিত্যাগ করতে হবে। উদ্দেশ্য সাধিত না হলে, অপছন্দনীয় কিছু ঘটে ঘটে গেলে মন থেকে অশান্তি ও পেরেশানি ভাব দূর হয়ে যায়, ইমানের কারণ হয়। কেননা এটা আল্লাহর ফয়সালা এবং তার তাকদীরের ভিত্তিতেই হয়েছে, সুতরাং সে ধৈর্য ধারণ করবে এবং সওয়াবের আশা করবে। এই জন্যই ওই যে বলি না, মাঝখানে বলছিলাম। আচ্ছা। যে পরীক্ষায় একটু কম হয়েছে, একেবারে নিজের হাতের জিনিস দেখা গেছে, এরকম করে টাচ করা হয়েছে কিন্তু ভুলটায় টাচ পড়ছে। চিন্তা করলাম একটা, আঙ্গুল পড়লো আরেক জায়গায়, আরেক জায়গায় আঙ্গুল দিতে গিয়ে হয়ে গেল, হলো না, হ্যাঁ, এরকম ইয়েটা হলো, হাইলাইট হলো না। তো পরে আফসোস, হারে আমি কেন ওইটা এরকম করলাম, এরকম কেন দেখলাম না, ভালো করে চেক করলাম না, এরকম। আসলে পরে কি মেনে নিলাম, এটাই হওয়ার ছিল, তাকদিরে ফয়সালা এটাই। আমি শত জানলেও আমার হইতো না, আমি পারতাম না, এটাই লিখিত ছিল আসলে। সেই জন্য সবসময় এটা চিন্তা করতে হবে যে, যে মহান আল্লাহ সৃষ্টিকুলকে সৃষ্টি করার পূর্ব থেকেই তাদের ব্যাপারে জানতেন, এবং সেই জানার আলোকে তিনি তাদের সকলের ভাগ্য লিপিবদ্ধ করে দেন। সে এটাকে খণ্ডন করা হয়েছে যে, দেখেন, আমরা জানি না আমরা কে জান্নাতি জাহান্নামে, আল্লাহর কাছে কিন্তু অলরেডি ফয়সালা হয়ে আছে। কি ভয়ের ব্যাপার, আমরা জানি না আমাদের সম্পর্কে আল্লাহর ফয়সালা কি হয়ে আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের জন্য আমাদের সকল কাজের উত্তম পরিণতি দান করেন, আমাদের জন্য যে ফয়সালা করেন তার পরিণাম যেন আমাদের জন্য শুভ করে দেন। হ্যাঁ, আল্লাহর কাছে আমরা চাই বর্তমান এবং ভবিষ্যতের জানা অজানা কল্যাণ চাই, যার ভান্ডার আল্লাহর কাছে আছে। যে ওই সমস্ত কল্যাণ চাই যে সমস্ত কল্যাণের জন্য প্রার্থনা, তার কাছে প্রার্থনা করেছেন তার বান্দা এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহর কাছে আমরা বর্তমান এবং ভবিষ্যতের জানা অজানা অকল্যাণ থেকে আশ্রয় চাই, যার ভান্ডার আল্লাহর কাছে আছে। ওই সমস্ত অকল্যাণ থেকে আশ্রয় চাই যা থেকে আশ্রয় চেয়েছেন তার বান্দা এবং রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। আল্লাহর কাছে আমরা বিনা হিসাবে জান্নাত চাই, এমন কথাও কাজের তৌফিক চাই যে কথাও কাজকে উসিলা করে আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিবেন, তার মহা মহা অনুগ্রহ দিয়ে, তার শাকুর নামের প্রভাব ফেলে। হ্যাঁ, যে এই ছোট ছোট তার তৌফিকে করা ছোট ছোট কাজকে বহু গুণে বর্ধিত করবেন তিনি, যেটা মানুষ ধারণা করতে পারবে না। তারপরে আমরা আল্লাহর কাছে চাবো, জাহান্নাম থেকে আশ্রয় চাই, এমন কথা ও কাজ থেকে আশ্রয় চাই যা আমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করে দিবে। আল্লাহর কাছে চাবো যে আল্লাহ আমার জন্য যেই ফয়সালা করেন তার পরিণাম আমার জন্য শুভ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের শেষ পরিণাম যেন সূরা ফাজরের শেষ 4 আয়াতের মতো হয়। আল্লাহ আপনি দয়া করে আল্লাহর আপনার মহা অনুগ্রহ দিয়ে এটাকে কবুল মঞ্জুর করেন। আমাদের এই আকুল আবেদন আল্লাহ, আমাদের দোয়া দিয়ে আমাদের কর্ম দিয়ে আপনার কাছে পৌঁছাতে পারবো না, কিন্তু আপনার অফুরন্ত উম, সীমাহীন দয়া, অনুগ্রহ, রহমত এগুলো আমাদের এবং আমাদের চেয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টির কাছে পৌঁছানো সম্ভব। আল্লাহ, আমরা আপনার আপনার অসংখ্য বান্দা, কিন্তু আমাদের আপনি একমাত্র প্রভু, আমাদের একটা মাত্র আশার স্থল, আশ্রয় নেওয়ার জায়গা, ভালোবাসার জায়গা। দুঃখ কষ্ট সবকিছু আমরা তার কাছে বলি, তিনি আমাদের কষ্ট দূর করার একমাত্র ক্ষমতা রাখেন, আমাদের আশা পূরণ করার, ন্যাক চাওয়া পূরণ করার ক্ষমতা রাখেন। তিনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু, তিনি সুস্থতার ক্ষমতা রাখেন, তিনি আমাদের ন্যাক চাওয়া পূরণ, আমাদের কাজের প্রতিদান দেওয়া, প্রত্যেকটা জিনিস ক্ষমা করার, সবকিছু একমাত্র তার এখতিয়ারে। হ্যাঁ, তাহলে আমরা তার কাছেই যাব। এখানে কত সুন্দর সুন্দর কথা আছে তাকদের সম্পর্কে, বলছে যে তোমার হৃদয়ের প্রতি দয়াশীল হও, এমন জিনিস নিয়ে দুশ্চিন্তা করো না যার নিয়ন্ত্রণ তোমার হাতে নেই। আল্লাহর রহমতের উপর ভরসা রেখে তার ফয়সালা, তাকদীরের ফয়সালার উপর ছেড়ে দাও, তাতেই অসন্তুষ্ট হয়ে যাবে। আজকে আম্মাকে ডাক্তারের কাছে নিয়েছিলাম, সেই ডাক্তার বলছে আপনি কোনো কিছু নেই, হার্টের ডাক্তার, কার্ডিওলজিস্ট বলছে যে কোনো কিছু, তিনি অমুসলিম, তিনি বলতেছেন আল্লাহ আছে না, আল্লাহর উপর ছেড়ে দেন। আপনি আপনার দোয়া কালাম পড়েন, যা যা আল্লাহকে ডাকেন, সবকিছু করেন। আর আপনার সবকিছুর জন্য এই ছেলে মেয়ে নাতি নাতনি এদেরকে সবাইকে নিয়ে চিন্তা করবেন না, আল্লাহর উপর ছেড়ে দেন, তিনি সবকিছু করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনি চিন্তা করে কি করতে পারবেন, কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। আপনার কাজ হলো নামাজ পড়া, দোয়া করা।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। আজকে আমাদের ভাবি আমাকে, ফারহানা ভাবি এত হেল্প করছেন আমাকে, অল দা ওয়েতে ওখানে নিয়ে গেছেন। ওনার অনেক অসুবিধা সত্ত্বেও আল্লাহ যেন তার জীবনের এরকম প্রতিটা ক্ষেত্রে তার আল্লাহর রহমতের ছায়া দিয়ে তাকে ঢেকে রাখেন, তার জীবনের সব সব ভুল ত্রুটিগুলি ক্ষমা করেন। আল্লাহ যেন তার নেক চাওয়াগুলি পূরণ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। এরকম একজন দিনী বোন, দিনী বন্ধু আমাকে, আম্মাকে, আম্মা অনেক দূরে যেখানে আমি ইয়ে করি, সাহস, মানে আমি আসলে বেশি দূরে যেতে সাহস পাই না জিপিএস দিয়ে। তো এই জন্য উনি আলহামদুলিল্লাহ, ওনার শরীরও তেমন ভালো ছিল না, তারপরে মেয়ে অসুস্থ, তবুও উনি বলছেন না, খালামার জন্য, আমার সাথে আমাকে হেল্প করার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ যে দিনের জন্য, এই যে মানুষ আত্মীয়তার সম্পর্কের চেয়েও যে বেশি দিনের সম্পর্ক, আল্লাহর জন্য সম্পর্ক, এগুলো আমরা বুঝতে পারি হালাকার বন্ধের সাথে আমাদের হৃদ্যতা, আমাদের সহমর্মিতা, সহযোগিতা, সবকিছুর মাধ্যমে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, দুনিয়াবি কোনো স্বার্থ নাই, শুধু আল্লাহর জন্য এই ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছেন। এই ভালোবাসা যেন অল দা ওয়েতে আমাদেরকে, অল দা ওয়েতে আমাদেরকে আল্লাহর আরশের ছায়া, তারপরে দেন চিরস্থায়ী ভাবে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে দেন। সেখানেও যেন আমরা প্রতিবেশী হিসাবে, বন্ধু হিসাবে থাকতে পারি পরস্পর। এত আন্তরিকভাবে এতটা ঘন্টা করেছেন মানুষ, যে কত আন্তরিক হইতে পারে, তার ভিতরে যে কত ভালোবাসা, কত ত্যাগ, আত্মত্যাগ, কত কিছু থাকতে পারে, এরকম কিছু মানুষ আল্লাহ আমাদেরকে মিলিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কত ভালোবাসেন, যে কত কিছু বলেন, যে হৃদয় উজাড় করে করতে ইচ্ছা করে আল্লাহর বান্দির জন্য, যিনি আল্লাহর কথাগুলি আমাদের কাছে পৌঁছে দেন। সুবহান আল্লাহ, আল্লাহ তাওফিকে, আলহামদুলিল্লাহ। কত মাঝে মাঝে কত রান্না করে নিয়ে আসেন, সুবহানাল্লাহ। এই কথাগুলি তুললাম যেন আমি না থাকলেও কোনোদিন আমার রেকর্ড গুলি শুনেও আপনারা সবাই তাকে আল্লাহর জন্য ভালোবাসবেন। ওই যে আমরা বলছি না, আল্লাহ তোমার ভালোবাসা চাই, যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসা চাই, তুমি যাকে তা ভালোবাসো তার ভালোবাসা চাই, যে তোমার জন্য আমাকে ভালোবাসে তার ভালোবাসা চাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই এই বললাম যে আল্লাহ আমার কোনো প্রতিদান দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাকে উসিলা করে আমাকে যে উপকার পৌঁছে দিয়েছেন, সেই সেই রবের কাছে আমি আকুল আবেদন করলাম, তার জীবনের দুনিয়া আখেরাতের সমস্ত কষ্ট দূর করে, সমস্ত চাওয়া পূরণ করে যেন দেন আল্লাহ, যেন দুনিয়ায় সফল করেন, আখেরাতে সফল করেন। তার সন্তানদেরকে যেন আল্লাহ পরিপূর্ণ হেদায়েতের মধ্যে আনেন, আল্লাহ নেক বান্দা হিসেবে আনেন। তারা যেন দুনিয়া আখেরাতে মায়ের জন্য, বাবার জন্য চক্ষু শীতলকারী হয়। এবং তারপর সম্মানের মর্যাদার মুকুট যেন কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে পরান এই সন্তানদের জন্য। এমন ভাবে আল্লাহ যেন প্রত্যেক মা বাবার, তার এবং প্রত্যেক মা বাবার বা এখানকার দিনী বোনদের সবার জন্য, যারা উপস্থিত অনুপস্থিত সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন কবুল করেন। ওনাকে উসিলা করে বললাম, সবার জন্য দোয়া থাকলো ইনশাল্লাহ। আচ্ছা, আহ, এই যে বলছে যে এটা এই যে তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস রাখা ইমানের অন্যতম রূপন, হ্যাঁ। এটা অকাট্য ধর্ম বিশ্বাস, যে যে সরাসরি অস্বীকার করে সে কাফের, আর যে ব্যর্থতার আশ্রয় নিয়ে অস্বীকার করে তাকে ফাসিক বলা হয়, হ্যাঁ। তো বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি বলুন, আমাদের কাছে কিছুই পৌঁছাবে না, কিন্তু যা আল্লাহ আমার জন্য রেখেছেন তিনি আমাদের কার্যনির্বাহক। আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত। তওবা, সূরা তওবার 51 নম্বর আয়াতে। এবং হাদীদের 22 নম্বর আয়াতে, পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না, কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ হয়েছে। নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে সহজ। আমরা অনেক সময় বলি, আরে ওটা যদি করতাম এরকম এরকম হইতো না, এটা বলা যাবে না। বরং এটাই স্বতঃসিদ্ধ যে এটাই হওয়ার ছিল, এটাই হচ্ছে। তার মানে কি, আমরা গুনাহ করলে সেই গুনার মধ্যে এই লিপ্ত হয়ে থাকবো? আমরা কি বলবো যে না, হ্যাঁ গুনাহ করা আমি গুনাহ করছি, এটাই করার কথা ছিল না? গুনাহ থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, আমার মন মানসিকতা, আমার চিন্তা চেতনার কারণে আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে আছি। আমাকে পথ দেখানো হয়েছে, আমি সঠিক পথ নেইনি, এটা আমার চয়েস ছিল, আল্লাহ আমাকে চলতে চলতে দিয়েছেন। লেট ইট গো। হ্যাঁ, যে যে ভালোর দ্বার বলছে, দুইটা পথ খোলা আছে, দুটো চোখ দিয়েছেন, দুটো পথ দেখিয়েছেন, তারপর দুটো পথ পরিণতি সহ জানিয়ে দিয়েছেন। এখন যার ইচ্ছা, যে যেটা নিবে সেটাই আল্লাহ তার জন্য সহজ করে দিবেন, তার জন্য আকর্ষণীয় করে দিবেন, হ্যাঁ। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বান্দাই মুমিন হতে পারবে না যে পর্যন্ত না সে তাকদীর ও তার ভালো মন্দের উপর ঈমান আনবে, এমনকি তার নিশ্চিত বিশ্বাস থাকতে হবে যে যা কিছু ঘটেছে তা কিছুতেই অঘটিত থাকতো না, এবং যা কিছু ঘটে নাই তা কখনো তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই আয়াতগুলি জরুরি বোনরা আমাদের। এই যে কেউ ছেলে মেয়ে নিয়ে পেরেশানি আছেন, এর বিয়ে হয় না কেন, ওর বিয়ে হয় না, যখন হওয়ার, আমি একটা কথা বলেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাওফিকে। হ্যাঁ, যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কর্মবিধায়ক।
তিনি রাইট টাইমে রাইট প্লেসে রাইট পার্সন এনে দিবেন, যার সাথে হওয়ার, যে মুহূর্তে হওয়ার সেটাই হবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা শুধু আল্লাহর কাছে চাবো যেন আল্লাহ পছন্দ করেন এমন ব্যক্তি আমাদের সন্তানদের জীবন সঙ্গী হয়, যাতে দুইজনে মিলে আল্লাহর সন্তুষ্টির পথে বিচরণ করতে পারে, তাদের জীবন পরিচালনা করতে পারে, যাতে অল দা ওয়েতে তারা এক্কেবারে আল্লাহ জান্নাতে জুটি হিসেবে কবুল করে ওখানে পৌঁছে দেন ইনশাল্লাহ। সবার সন্তানদের জন্য দোয়া থাকলো, হ্যাঁ, তাদের জীবন সঙ্গীদের জন্য দোয়া থাকলো। আচ্ছা, উবাই ইবনে কাব বর্ণিত, যদি তোমাদের নিকট অহুদ পাহাড় পরিমাণ বা অহুদ পাহাড়ের মতো সোনা থাকতো এবং তুমি তা আল্লাহর রাস্তায় অকাতরে খরচ করতে থাকো, তবে তোমার সেই দান কখনো কবুল হবে না যাবত না তুমি তাকদীরের উপর ঈমান আনো। অতএব তুমি জেনে রাখো, যা কিছু তোমার উপর আপতিত হয়েছে তা তোমার উপর আপতিত হতে কখনো ভুল হতো না, এবং যা তোমার উপর আপতিত হওয়ার ছিল না তা ভুলেও কখনো তোমার উপর আপতিত হবে না। তুমি যদি এর বিপরীত বিশ্বাস নিয়ে মারা যাও তবে তুমি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমাদের সকল কাজের উত্তম পরিণতি দান করুন, আমাদেরকে দুনিয়ার অসম্মান, অপমান থেকে, আখিরাতের শাস্তি, ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন। আমিন, আমিন। ইনশাল্লাহ। কখনো বলা যাবে না, হ্যাঁ, তুমি যদি ওটা করতে আজকে এরকম হইতো না, হ্যাঁ, আমরা বলবো সামনের দিকে এই ভুলটা করো না। এই কারণ কোরআন হাদিসে আছে এই পাপ করলে এর পরিণতি, এরকম ভুল করলে এটা পরিণতি, এটা আমাদের কথা না। আর আমরা অনেক সময় বলি, গর্ব অহংকার করে আমরা বলি, নিজেদের জ্ঞানের দাবি রেখে বলি আমি জানতাম এরকম হবে, এটা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, এটা হলো আল্লাহ তাকদিরের, আল্লাহর তাকদিরের না, গায়েবের জ্ঞানের উপর হাত করা। যে আল্লাহ বলছেন একমাত্র গায়েবের জ্ঞান আল্লাহরই আছে। আমরা দাবি করি যে আমাদের আছে, আমি জানতাম এরকম হবে, নাউজুবিল্লাহ। অতীতে যা বলেছি বলেছি, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে আমরা ক্ষমা চেয়ে নিব, জীবনে যেন আমাদের মুখ দিয়ে আর এই কথা উচ্চারিত না হয়। আর কোনো কিছু হয়ে গেলে যেন এরকম না করি যে আজকে তো এটা যদি করতে কোনোদিন এরকম হইতো না। এই কথা বলা যাবে না, ইমান শেষ। হ্যাঁ, বলছে যে এই বিশ্বাস নিয়ে যে সে যদি ওরকম করতো তাই ওরকম হইতো না, এই যদি বিশ্বাস থাকে তাহলে ইমান শেষ, ইমান হারা হয়ে চলে যেতে হবে। এই জন্যই বলছে যে মানুষের একটা কথা, উচ্চারিত একটা কথা, এমন সে হয়তো জানে না, খুব সাধারণভাবে সে কথাটা বলছে, অথচ তার জায়গা ছিল কোথায়? একেবারে পশ্চিমে। হ্যাঁ, বলছে যে জান্নাতের কাছাকাছি ছিল, সে কি হয়ে গেল? আম, এক কথায়, এক বিশ্বাসের কারণে এক ঝটকা জাহান্নামের কাছে চলে আসে, অথচ সে জানেও না এই কথাটার ওজন কত ভয়াবহ। হ্যাঁ, ও ভয়াবহতার দিক থেকে কত ভারী এ কথাটা। আচ্ছা, তারপরে বলছে যে বাহ্যিকভাবে অনেক সৌভাগ্যবান ব্যক্তি মন্দ আমল করবে এবং অনেক দুর্ভাগ্য আমল বা দুর্ভাগ্যবান ব্যক্তি ভালো আমল করবে, কিন্তু আল্লাহর ইলমে তার ভাগ্যে যা লিপিবদ্ধ বা নির্ধারণ করা হয়েছে তার কোনোই পরিবর্তন হবে না। আল্লাহ মানুষকে সৃষ্টি করে তার বিবেক বুদ্ধি দান করে ভালো মন্দ দেখিয়ে তা গ্রহণ ও বর্জনের স্বাধীনতা দিয়েছেন তাকে পরীক্ষা করার জন্য, যে সে আসলে কোন পথ বেছে নিচ্ছে। কিন্তু আল্লাহ তার পূর্ব জ্ঞান দ্বারা জানেন যে সে ভালো পথ বেছে নিবে নাকি মন্দ পথ বেছে নিবে। আর এই অগ্রিম জ্ঞানের দ্বারাই তিনি নির্ধারণ করে দিয়েছেন কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে। দেখেন, অনেকে বলবে যে হ্যাঁ আল্লাহ তো জানতেনি, আর লাভ কি, আমল করে কি লাভ গে না, বলছে যে যাকে, যার জন্য যে পরিণতির জন্য সৃষ্টি করা হয়েছে তার তার জন্য সেই আমলটা সহজ করে দেওয়া হয়েছে। তা সুতরাং যারা ন্যাক আমল করতেছে তারা ন্যাক আমল করে যাও, আল্লাহর কাছে চেয়ে যাও যে আল্লাহ শেষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আপনার প্রতি সন্তুষ্টির পথে থাকতে পারি, ইমান নিয়ে থাকতে পারি, তারপরে মুসলিম হিসেবে আত্মসমর্পিত হইতে হিসেবে থাকতে পারি। আল্লাহ কোনোদিনও আমাদের কোনো ভুলের জন্য আমাদেরকে পথভ্রষ্ট হওয়া থেকে আল্লাহ আপনার রহমত থেকে বঞ্চিত করবেন না। আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদেরকে রক্ষা করবেন। তো রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সৃষ্টি হলো এমন বীর্য থেকে যাকে মায়ের পেটে 40 দিন কিংবা 40 রাত একত্রিত একত্রিত রাখা হয়, তারপর তেমনি সময় আলাক হয়, তারপর তেমনি সময় গোস্তপিণ্ডে পরিণত হয়। তারপর আল্লাহ তার কাছে ফেরেশতা প্রেরণ করেন, এই ফেরেশতাকে 4টি বিষয় সম্পর্কে লেখা লেখা করার জন্য হুকুম দেওয়া হয়, যার ফলে ফেরেশতা তার রিজিক, আমাল বা আয়ু এবং দুর্ভাগা কিংবা ভাগ্যবান হওয়া সম্পর্কে লিখে দেয়। অতঃপর তার মধ্যে প্রাণ ফুঁকে দেওয়া হয়। এজন্যই তোমাদের মধ্যে কেউ জান্নাতীদের আমল করে এতটুকু এগিয়ে যায়, আর তারও জান্নাতের মাঝে কেবল 1 গজের দূরত্ব থাকলে তার উপর লিখিত তাকদীর প্রবল হয়ে যায়, তখন সে জাহান্নামীদের মতো আমল করে, শেষে সে জাহান্নামে প্রবেশ করে। আবার তোমাদের মধ্যে কেউ জাহান্নামীদের মতো আমল করে এমন পর্যায়ে পৌঁছে যে তারও জাহান্নামের মাঝে 1 গজের দূরত্ব। হ্যাঁ,
দূরত্ব থাকতে তার উপর তাকদীরের লেখা প্রবল হয়, ফলে সে জান্নাতীদের মতো আমল করে সে জান্নাতেই প্রবেশ করে। বুখারী ইবনে মাজার হাদিস দেখেন। এই জন্য আমরা কিন্তু নিশ্চিত ওই করতে পারি না, বলছে না তোমরা নেকামল করো সেই সময় আসার আগে, যখন সকালবেলা মুমিন থাকবে সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে। হ্যাঁ, ওই সময় আসার আগে তোমরা নেকামল করতে এতটুকু গাফিলতি করো না। প্রত্যেকটি মানুষ কখন জন্মাবে, কখন কোথায় মরবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কোন আমল করবে, মৃত্যুর পর কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, কে প্রথমে জাহান্নামে গিয়ে পরে আবার জান্নাতে যাবে, সবই আল্লাহর জানা। তাই মানব সন্তান মাতৃগর্ভে 120 দিন হওয়ার পর আল্লাহ ফেরেশতা পাঠিয়ে লিখে দেন তার রিজিক, হায়াত, মৃত্যু, জান্নাতি না জাহান্নামী। এখানে বলা ভালো, ভাগ্য লিখে দেওয়ার কারণে কেউ জান্নাতি বা জাহান্নামী হয় না, নিজের আমলের কারণেই হয়। বলবে যে আল্লাহ লিখছেন সেই জন্য হবে, আল্লাহকে দায়ী করবে, নাউজুবিল্লাহ। মুমিন কখনো আল্লাহকে দায়ী করবে না, কাফির মুশরিকরাই করবে। হ্যাঁ, আল্লাহ সবই জানেন, তিনি লিখে দেন। বান্দার ভবিষ্যৎ সম্পর্কিত আল্লাহর জন্য কথাগুলি আগেই লিখে দেওয়ার নামই হলো তাকদির। হ্যাঁ, তারপরে জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সুরাকা ইবনু মালিক বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আমাদের দিন সুস্পষ্টভাবে বর্ণনা করুন, যেন আমরা এইমাত্র সৃষ্টি হয়েছি, আজকের আমল কি ওই বিষয়ের উপর যার সম্পর্কে কলম লিখে শুকিয়ে গেছে এবং তাকদির তার উপর চলছে, নাকি আমরা ভবিষ্যতে আরো সামনাসামনি হব? তিনি বললেন না, বরং কলম যা লিখে শুকিয়ে গেছে ও সে অনুযায়ী তাকদির জারি হয়ে গেছে। সুরকা বললেন তাহলে কিসের জন্য আমল করার প্রয়োজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমল করতে থাকো, প্রত্যেকের জন্য সে পথ সহজ করা হয়েছে। মুসলিম শরীফে হাদিস, একটু আগে আমি সেই হাদিসটা বলেছি সংক্ষেপে। তারপরে সুরাকা বিন জাসুম বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহ রসুল, কার্যকলাপ কি তাই যা পূর্বে লিপিবদ্ধ করা হয়েছে এবং তদনুযায়ী তাকদীর নির্ধারিত হয়েছে, না ভবিষ্যতে যা করা হবে? তিনি বলেন বরং তাই যা পূর্বে লিপিবদ্ধ হয়েছে এবং তদনুযায়ী তাকদীর নির্দিষ্ট হয়েছে। যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে তা তার জন্য সহজ সাধ্য করা হয়েছে। এখন মানুষের জীবনে অতীতে যা ঘটেছে, বর্তমানে যা ঘটছে, ভবিষ্যতে যা ঘটবে, সব আল্লাহ তাআলার চোখের সামনে আছে। অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে তিনি সমানভাবে জ্ঞাত। যেমন আয়াতুল কুরসিতে আছে যে মানুষের সৃষ্টির সামনে এবং পিছনে সব কিছু সম্পর্কে তিনি অবগত। হ্যাঁ, তারপর আল্লাহ তাআলা ভালো মন্দের সৃষ্টিকর্তা, তিনি এগুলো সৃষ্টি করেছেন মানব এবং দানব জাতিদ্বয়কে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় কে কেমন ফলাফল করবে সে সম্পর্কে আল্লাহ তার অগ্রিম জ্ঞান দ্বারা অবগত হয়েছেন। সেটি তাকদির, যার কোনো ব্যতিক্রম হবে না। এই তাকদিরের উপর প্রত্যেক মুসলিমের ঈমান আনা অবশ্য কর্তব্য, অন্যতম শর্ত। হ্যাঁ, ওমর ও যে আচ্ছা, ওই 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 হাদিসটা আমরা বলেছি অলরেডি। যে বান্দা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকেন। আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট না হলে সে সে আল্লাহর তাকদীরের ফয়সালায় সন্তুষ্ট হওয়ার তাফিক লাভ করে না। আল্লাহর প্রতি সন্তুষ্ট বান্দার আত্মা মৃত্যুতে জান্নাত কেবল, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির স্থান। আর যে দোয়ায় তাকদির বদলায়। এখন এটা বলি যে হ্যাঁ, দোয়া করতে বলছে, তোমরা দোয়া করতে অপারগ হয়ে না, দোয়ায় তাকদির বদলায়, এইটাও আল্লাহ জানেন। কে দোয়া করবে, কাকে তিনি দোয়া করার তৌফিক দিবেন, কে দোয়া করবে, দোয়া করলে তাকদির তিনি কিভাবে পরিবর্তন করে দিবেন, সেটাও আল্লাহর জানা, সেটাও কিন্তু অলরেডি লিখিত। এইটা কিন্তু মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন, অকল্যাণ করার ইচ্ছা করে তখন তাকে বিরত থাকে। পর কিয়ামতের দিন তিনি তাকে পুরোপুরি শাস্তি দেন। বিপদ যত মারাত্মক হবে প্রতিদানও তত মহান হবে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা বিপদগ্রস্ত আছি তারা যেন এই আয়াতের উপর এই এই হাদিসের উপর বিশ্বাস করে নিজেদের মনকে শান্ত করি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পেরেশানি মুক্ত করুন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলছে যে মুমিনের উদাহরণ হলো ক্ষেতের শস্যের মতো যাকে বাতাস সর্বদা আন্দোলিত করতে থাকে। মুমিন সদা সর্বদাই বিপদগ্রস্ত হতে থাকবে। মুনাফিক হলো বট গাছের মতো যা বাতাস না হলেও একসময় সমূলে উপড়ে পড়ে যায়। হ্যাঁ, এটা সমূলে পড়ে যায়। বিপদ বিপদ কষ্ট এগুলো মুমিনকে পরিচ্ছন্ন, আল্লাহ পবিত্র করবেন সেই জন্য।
আখিরাতে কবর থেকে কোনো কষ্ট দিবেন না আল্লাহ, সেজন্য দুনিয়াতে মুমিনকে পরিচ্ছন্ন করে নেন। আরেকটা জিনিস হলো, সবরের কারণে তাদের মর্যাদা উন্নীত করে দেন। হ্যাঁ, আখিরাতের বিপদ, দুনিয়ার অনাগত ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেন, আবার আখিরাতের ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেন, আর দুনিয়াতে এবং আখিরাতের সম্মান মর্যাদা বৃদ্ধি করেন সবরের কারণে। দ্বিগুণ সওয়াব। কোন আরো একটা জায়গায় তাফসিরে এই ইবনে কাসিরে আছে যে বলছে, সবরকারীদের জন্য বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নেন যারা বিনা হিসাবে জান্নাত পাবে। সেই লেভেলের সবর যেন আমরা দেখাতে পারি আল্লাহ। ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে নেন যাদেরকে আপনি ভালোবাসেন, আপনি যাদের ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আমাদেরকে যেন আল্লাহ যাদের সাথে থাকেন সবরকারী তাদের অন্তর্ভুক্ত নেন, হ্যাঁ, করে নেন। মানুষ তার সামনে যে সমস্যা আছে তা নিয়ে ভাবে, তা থেকে পরিত্রাণ পেলে খুশি হয়, কৃতজ্ঞ হয়, কিন্তু মানুষ কখনো ভেবে দেখে না জীবনের বেশিরভাগ সময় সে সমস্যা মুক্ত থাকে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজ অনুগ্রহে দুঃখ কষ্ট বালা মুসিবত থেকে প্রতি মুহূর্তে নিরাপদ রাখেন। মানুষ সেই সকল সমস্যা দেখতে পায় না যেগুলো, বা ধারণা করতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা রহমত দিয়ে তাকে ঘিরে রাখেন। সে বুঝতে পারতো তাহলে কৃতজ্ঞতায় সেজদায় পড়ে থাকতো, যেন হাজার বছর পড়ে থাকে সেজদায়। এই যে রাস্তা গেলে জি, বাইরে গেলাম নিরাপদে, সব বাজার ঘাট করে যা যা করণীয় করে আবার বাসায় আসলাম, এমনি এমনি, আমার কোনো গুণের কারণে, আমার কোনো ক্ষমতার কারণে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রহরী দিয়ে আমাদেরকে সমস্ত বিপদ, কত বিপদ আমার উপর আপতিত হইতে পারতো, অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো, কত কিছু জান প্রাণের ক্ষতি হতে পারতো, সবকিছু থেকে হেফাজত করে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে প্রতিনিয়তই ফিরিয়ে দিচ্ছেন। কখনো সখনো আমরা যেন, আমরা যখন এরকম অনবরত নিয়ামতের মধ্যে ডুবে থাকি, এগুলাকে আমরা নিয়ামত মনে করি না, মনে করি স্বাভাবিক ঘটনা। আমরা কৃতজ্ঞতা বোধ হালকা হয়ে যায়, একসময় কৃতজ্ঞতা বোধ থাকেই না। সেই জন্য আল্লাহ অনেক সময় বান্দাকে কৃতজ্ঞ হওয়ার জন্য, তা তিনি যে কি কি নিয়ামত দিয়েছেন সেই জন্য আল্লাহ বিপদে এনে, বিপদ দিয়ে তাকে চিনিয়ে দেন যে ওটা, এই যে বিপদ হওয়ার আগে যা ছিল সেটা ছিল আল্লাহর বিশাল অনুগ্রহ, ওটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ছিল। হ্যাঁ, আর কেন কৃতজ্ঞ হইতে হবে? আল্লাহ বলছেন কৃতজ্ঞ হলে নিয়ামত বাড়িয়ে দিবেন, কিন্তু অকৃতজ্ঞ হলে আল্লাহর শাস্তি কঠোর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রতি মুহূর্তে আল্লাহ আমাদেরকে হেফাজত করতেছেন। এই ছাদটা ভেঙে এখনই শেষ হয়ে যাওয়ার কথা, আগুন লেগে, হ্যাঁ, তারপর দুর্বৃত্ত সে শেষ করে দেওয়ার কথা হইতে পারতো। তারপরে এম, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হইতে পারতো। প্রতিনিয়ত আল্লাহ আমাদেরকে কিভাবে হেফাজত করছেন। আল্লাহর কাছে এই জন্য সুস্থতা, এই যে নিরাপদ রেখেছেন, এই জন্য কৃতজ্ঞতা জানাবো সব সময়। আমরা সব সময় কৃতজ্ঞ থাকার চেষ্টা করব। বলছে যে তাছাড়া আল্লাহ, আল্লাহ যখন বান্দার জন্য কোনো উত্তম কল্যাণকর কোনো পরিকল্পনা করেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। তখন যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাতে সন্তুষ্ট থেকে তার রহমতের উপর পূর্ণ বিশ্বাস রাখে এবং ভরসা রাখে, সবর ও সালাতের মাধ্যমে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রার্থনা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপার করুণা দিয়ে তাকে কতগুলি প্রতিদান দিবেন। কি প্রতিদানগুলি দেখেন? কষ্টের তীব্রতা ও সবরের ধরনের উপর ভিত্তি করে তার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সামনের আগামী দিনের কোনো বড় কষ্ট, বিপদ, ক্ষতি, সমস্যা থেকে থেকে excuse me, বান্দাকে রক্ষা নসিব করেন। হ্যাঁ, সমস্যায় পতিত অবস্থায় কষ্ট এবং প্রার্থনার বিনিময় পরকালের জন্য তুলে রাখেন। কিয়ামতের ভয়াবহ দিনে বড় সমস্যা থেকে রক্ষা নসিব করেন। যখন একটা নেকির জন্য মানুষ পাগল পারা হয়ে যাবে, তখন এই যে দোয়াগুলি, তখন আল্লাহ একটু একটু করে দোয়াগুলি এনে সব গুনাহগুলি মাফ করে দিন, আল্লাহ রক্ষা করেন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে আল্লাহ বিভিন্ন নবীকে বলছেন যে যখন তিনি এর পূর্বে আহ্বান করেছিলেন নূহ আলাইহিস সালামকে স্মরণ করুন, তখন আমি তার দোয়া কবুল করেছিলাম, অতঃপর তাকে এবং তার পরিবর্গকে মহাসংকট থেকে উদ্ধার করেছিলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন, মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলদেরকে নিয়ে সমুদ্র পার, ফেরাউনের দলবল দেখে যখন তার বনি ইসরায়েলেরা বলতেছিল যে আমাদের কি হবে এখন, এখন নিশ্চিত আমরা ধরা পড়ে যাব, কারণ সমুদ্র দিয়ে আমরা যাইতে পারবো না, ওখানেও মৃত্যু, পিছনে আমাদের ভয়াবহ শাস্তি, তোমার সাথে গিয়ে আমাদের কি লাভ হলো? তিনি বলছেন আল্লাহ অবশ্যই আমাদের সাথে আছেন। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কতটা ভরসা যে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহর সাথে আছেন, এই যে আস্থা, আল্লাহর উপর, রহমতের উপর ভরসা।
দেখেন আল্লাহ কিভাবে অকল্পনীয়, কোনোদিন কোনো পৃথিবীর মানুষ কেউ ধারণা করতে পেরেছে, মুসা আলাহিসাল্লাম কল্পনা করতে পেরেছেন যে এইভাবে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা করে দিয়ে তাদেরকে একেবারে নিশ্চিন্তে পৌঁছে দিবেন, নিরাপদে পৌঁছে দিবেন, আর পরবর্তীতে তার শত্রুদেরকে পানি, সেখানে আবার পানি এনে দিয়ে শত্রুদেরকে নিশ্চিহ্ন করে দিবেন। আর একদিন একজনদেরকে নিরাপত্তা দিলেন, আর আর আরেক গোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিলেন, মানে মৃত্যু দিয়ে দিলেন, নিমজ্জিত করে দিয়ে। হ্যাঁ, তাইলে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবরের কারণে, আচ্ছা। এখানে একটা জিনিস কি সুন্দর, যে এটা বলছে এটা অস্বীকার করা, স্বীকার করা কতটা বিনীত, যে বলছে যে হাউ হামলিং ইট ইজ টু অ্যাকনোলেজ দ্যাট হিজ ডিক্রি ট্রান্সেন্ডস এভরিথিং। হ্যাঁ, বলছে যে এটা স্বীকার করা কতটা বিনীত, যে তার আদেশ সব কিছুকে অতিক্রম করে। এটা জানা কতটা ইয়ের কি বলবো, স্বস্তিদায়ক। হ্যাঁ, সাকিনা, সাকিনা যেটা প্রশান্তি নাজিল করে, যে এই জীবনে ভালো খারাপ উভয়ই আল্লাহর ইচ্ছাতেই ঘটে। হ্যাঁ, এর পিছনে রয়েছে কারণ। এই কি, এই কারণ হলো এটি একটি শিক্ষা এবং নিয়ামত হিসাবে হিসাবে কাজ করে, আর যার পরিণতি হয় রহমত, আল্লাহর রহমত এবং আশীর্বাদে। সুবহানাল্লাহ। যা কিছু বিপদ আসছে, যে আমরা যদি ধারণা করি নিশ্চয়ই আল্লাহ এর পিছনে আমার জন্য কোনো কল্যাণকর ফয়সালা রেখেছে, তাহলে আল্লাহ সেই, আল্লাহ বলছেন যে আমার প্রতি যেরকম ধারণা করে আমি তার কাছে সেইভাবেই আবির্ভূত হই। সুবহানাল্লাহ। আমরা যেন আল্লাহর প্রতি সবসময় সুধারণা পোষণ করতে পারি, আল্লাহর রহমতের উপর ভরসা রাখতে পারি। আল্লাহ, আমরা যেন দোয়া করি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খয়রুম মিনহা। আমার যে বিপদ আসছে, এই বিপদের যে উত্তম বিনিময় দিয়ে আমার ই করেন। হ্যাঁ, এই বিপদের বিনিময়ে আমাকে উত্তম উত্তম কিছু দান করেন। সেরকম ওই যে বলছে না উম্মে সালামা, তার স্বামী মারা যাওয়ার পরে এই করছেন, দুঃখিত হয়ে পড়ছেন, আর রসুল সাল্লাহ সাল্লাম এই দোয়া শিখিয়ে দিয়েছেন। তো উনি উনি বলতেছেন, উম্মে সালামার মতো ভালো মানুষ তো আমি আর দেখি না, এর থেকে উত্তম আর কি হবে। কিন্তু দেখেন তিনি কল্পনাও করেন নাই, স্বয়ং রসুল সাল্লাহ সাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন আল্লাহর তাকদিরের ফায়সালায়। তারপরে উনি বলছেন আমার তো অনেকগুলি সন্তান আছে। রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে হ্যাঁ, তাদেরকে নিয়ে। এই যে দেখেন, উম্মে সালামা একজন সাহাবী ছিলেন, আর তাকে বিয়ে করলেন তার সেই দোয়ার বরকতে। সোহান আল্লাহ, এত উত্তম প্রতিদান আল্লাহ বিনিময়ে দিয়েছেন, যে স্বয়ং আল্লাহ রসুলকে তার স্বামী বানিয়ে দিয়েছেন। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। How comforting it is to know that everything in this life, both good or bad, happens by His will, for a reason, either because it serves as a lesson or a gift which turns out to be a blessings anyway। মানে যে কোনো ভাবে হোক এটা কল্যাণ আছে। ও যে আল্লাহ বলছেন না, যে তোমরা হয়তো অনেক কিছুকে কল্যাণ মনে করো, অথচ সেখানে অকল্যাণ রয়েছে। আর আর তোমরা অনেক কিছুকে অকল্যাণ মনে করো, যেটার পিছনে তোমার কল্যাণ রয়েছে তোমরা জানো না, আল্লাহ যা জানেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। আমরা সব সময় আল্লাহর রহমতের প্রতি ভরসা রাখবো, তারপরে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করব। তাইলে আল্লাহ আমাদের প্রতি ওইভাবে আবির্ভূত হবেন। যে মনে করে যে আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেনই, আল্লাহ আমাকে উত্তম কিছু দিবেনই, আল্লাহ তাকে সেটাই দিবেন। যে মনে করে আল্লাহ তাকে ক্ষমা করবেই, তা আল্লাহ তাকে ক্ষমা করবেন। তাই বলে এই ক্ষমা করার আশা নিয়ে কেউ পাপ করবে না। হ্যাঁ, আমরা, যে আল্লাহ ক্ষমাশীল, আমাদের পাপের চেয়ে আল্লাহর ক্ষমা অনেক বেশি প্রশস্ত, তার গুণে তিনি ক্ষমা করবেন। কিন্তু আমাদেরকে সাবধান হইতে হবে, আমরা যেন পাপের পুনরাবৃত্তি না করি, ইনশাআল্লাহ। এই তাকদিরে ফয়সালার কথা মনে রাখবেন। আমরা যেন, কেউ এখানে বলছিল যে কেউ যদি মনে করে যে এরকম করলে ওরকম হইতো, আজকে এরকম হইতো না। হ্যাঁ, ও এইখানে কঠিন কঠিন কথা বলা হয়েছে, বলছে যে যারা তাকদিরের ফয়সালা বিশ্বাস করে না। হ্যাঁ, বলছে যে উম্মতের নিকৃষ্ট লোক তারা, তারা রোগ আক্রান্ত হলে তাদেরকে দেখতে যেও না, তারা মারা গেলে তাদের জানাজায় হাজির হয়েও না, তাদের কাউকেও যদি, আমি বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যদি আমার সামনে পাই আমি তাদের চোখ তুলে নিব। এইভাবে বলছেন তিনি। এত এত ভয়ঙ্কর কথা, যে তাদের জানাজায় পর্যন্ত হাজির হইতে নিষেধ করছে যারা তাকদিরের ফয়সালা বিশ্বাস করে না। এই হাদিস, এটা কোথায় যেন আসছে? আচ্ছা, 2 নম্বর। এটা ইমাম ইবনা আবি হাতিম বর্ণনা করেছেন, মুসনাদ আহমদে আসছে। আচ্ছা, আরেকটা জায়গায় আমি দেখেছি,
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক উম্মতের মধ্যে মাজুস, মাজুস প্রাচীন পারসিক যাজক মণ্ডলী থাকে। আমার উম্মতের মাজুসি হলো ওই লোকগুলি যারা তাকদীর বিশ্বাস করে না। তারা রোগাক্রান্ত হলে তোমরা তাদেরকে দেখতে যেও না, এবং তারা মারা গেলে তোমরা তাদের জানাজায় হাজির হয়ে। তারপরে বলছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শীঘ্রই এই উম্মতের মধ্যে মাস্ক হবে, অর্থাৎ লোকদের আকৃতি পরিবর্তিত হবে। জেনে রাখো যে এই অবস্থা ওই লোকদের হবে যারা তাকদীরে বিশ্বাস না করে না, এবং যারা জিন্দিক অর্থাৎ আল্লাহর একত্বে অবিশ্বাসী। হ্যাঁ, এটা আসছে ইমাম মুসনাদে, ইমাম তিরমিজিও বর্ণনা করেছেন এই হাদিসটা, ইমাম আহমদে বর্ণনা করেছেন এটা। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। বলছে যে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা এবং অপারগ ও নির্বোধ হইও না। অতঃপর যদি কোনো ক্ষতি হয়ে যায় তবে বলো যে এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত এবং তিনি যা চেয়েছেন তাই হয়েছে। এরূপ কথা বলো না, যদি এরকম করতাম ওরকম হবে। কেননা এইভাবে যদি যদি বলাতে শয়তানের দরজা খুলে যায়, শয়তানের আমলের দরজা খুলে যায়। যখন মানুষ আল্লাহ সম্পর্কে সন্দেহ করে, যদি আল্লাহ দেন, যদি আল্লাহ চান, এরকম আমরা যদি কথাটা বাদ দিয়ে দেবো, ইনশাল্লাহ দিবেন, আল্লাহ দিবেন, আল্লাহর এই ব্যাপারে নিশ্চিত হয়ে কথা বলবো। হ্যাঁ, যদি হলো শয়তানকে একটা স্পেস দেওয়া, আল্লাহর উপর রহমতের উপর ভরসা রাখা, বিশ্বাস রাখা, এগুলা থেকে মানুষ সরে আসে। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে তাকদীরে অবিশ্বাসকারী লোকের আবির্ভাব ঘটবে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ। আচ্ছা, এগুলো বলেছি হাদিস। বলছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, জেনে রাখো যে যদি সমস্ত উম্মত একত্রিত হয়ে তোমার কোনো উপকার করার ইচ্ছা করে যা আল্লাহ তাআলা তোমার ভাগ্যে লিখে নি, তবে তারা তোমার ওই উপকার কখনো করতে পারবে না। পক্ষান্তরে যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে তোমার কোনো ক্ষতি করার ইচ্ছা করে যা তোমার তাকদিরে লেখা নেই, তবে কখনো তারা তোমার ওই ক্ষতি করতে পারবে না। কলম শুকিয়ে গেছে, দপ্তর জড়িয়ে নিয়ে ভাঁজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আজকে তাকদিরের ফয়সালা ব্যাপারেই আমরা কথা বললাম, ইনশাল্লাহ। আমরা এখন নিজেদেরকে তাকদিরের ফয়সালার ব্যাপারে এই কথাগুলি শোনার পরে আমরা নিজেদেরকে শুধরে নিব, আল্লাহর কাছে তওবা করব, যেন আমাদের ইমানটা প্রত্যেকটা ইয়ের উপর ইমান থাকে, আমরা পরিপূর্ণ ইমানদার হইতে পারি। আমাদের ইমানে কমতি ঘাটতি হলেই জাহান্নাম। কিন্তু ই- দুইটা পরিণতি দুই দলের জন্য, একটা হলো ইমানদার, বিশ্বাসী, আর অবিশ্বাসী, জান্নাত জাহান্নাম। তাহলে যেন আমরা নিজেদেরকে জাহান্নামের উপযোগী করে না নিই। বলছে নামাজ রোজা হজ জাকাত সবকিছু করে কিন্তু তাকদীরে ফয়সালা এটাই মানুষের জন্য সবচেয়ে কঠিন কষ্টকর ব্যাপার। তার সে অপ্রত্যাশিত কিছু, অনাকাঙ্ক্ষিত কিছু মেনে নিতে পারে না, তাকদীর ফয়সালা মেনে নিতে পারে না। সবকিছু মানে কিন্তু তাকদীর ফয়সালা, এই জন্যই বলছে যে খুবই কঠিন। মানুষ যে আমরা যেন সাবধান হয়ে যাই আল্লাহর কাছে। আমরা আশ্রয় চাই এই ধরনের চিন্তা ভাবনা থেকে, এই ধরনের ইমানের দুর্বলতা থেকে, কমতি ঘাটতি থেকে, যে তাকদীরের ফয়সালার পর ছয়টা স্তম্ভের উপরে যেন আমরা পরিপূর্ণ ইমান আনতে পারি। আমরা যেন সন্তুষ্ট থাকি, আমরা যেন বিশ্বাস করি আল্লাহ দুঃখের পরে সুখ দিবেন, কষ্টের পরে শান্তি দিবেন। অবশ্যই এর এই এই কষ্টের পিছনে আমার কোনো আল্লাহর কোনো কল্যাণকর ফয়সালা রেখেছেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমরা এই সুধারণার পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাদেরকে সেই ধরনেরই সেভাবে আমাদের কাছে ইয়ে করবেন, আহ আবির্ভূত হবেন। মানে তার তার পরবর্তী কর্ম আমাদের জন্য প্রতিদান বিনিময় ওইভাবেই আল্লাহ নির্ধারণ করবেন। তো এ পর্যন্ত যত কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উত্তম সমস্ত কথা হলো। সেজন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আর ভুল ভ্রান্তি যে কিছু হয়ে থাকে, স্লিপ অফ টাং, মানুষ তো একটা বলতে গেলে আরেকটা চলে যায়, বা ওই যে ছোট ছোট হরফ দেখার সময় ইয়ে হয়ে যায়। আল্লাহ ক্ষমা করুন, আল্লাহর কাছে প্রথমে ক্ষমা চাই। ভুল ত্রুটি হলে আপনারাও করবেন, ইনশাল্লাহ অন্যভাবে নেবেন না। ভালো ভালো কথাগুলি আমাদের মেধায় মননে আল্লাহ যেন গেঁথে দেন, এর উপর আমল করার তৌফিক দান করেন। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকের জীবনে যে পরীক্ষা আসছে, যে আল্লাহ বলছেন কাউকে তার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না। তাহলে যে যে কাউকে ওই পরীক্ষার উপযুক্ত করেই ওই পরীক্ষা অবতীর্ণ করেছেন। এখন আমরা শুধু আল্লাহর সাহায্য চাবো যে আল্লাহ আপনার সাহায্য ছাড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার সাহায্য ছাড়া আমরা কোনো পাপ কাজ থেকে দূরেও থাকতে পারবো না, পুণ্যের কাজও করতে পারবো না। এই এই যে
আপনি আমাদেরকে সাহায্য করেন, হ্যাঁ আপনি আমাদেরকে সাহায্য করেন, তাহলে পাপের থেকে দূরে থাকতে আপনি সাহায্য করেন, আর পুণ্যের কাজ করতেও আপনি সাহায্য করেন। সেই জন্য আল্লাহর কাছ থেকে আপনার সাহায্য ছাড়া আমরা কিছুই ভালো করতে পারবো না। এই এই সারেন্ডারটুকু করলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সম্মান, সুখী করবেন, সম্মানিত করবেন, সফল করবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। হ্যাঁ, তা ভালোগুলির উপর যেন আমরা সবাই আমল করতে পারি, এই কথাগুলি আমরা পৌঁছে দেওয়া ইমানের দায়িত্ব মনে করবো ইনশাল্লাহ। আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ওয়া দীনাকুম ওয়া মানাতাকুম খাওয়াতিমা আমালিকুম। আল্লাহুম্মা জাআল খায়রা উমুরি আখিরা ওয়া খায়রা আমালি খাওয়াতিমা ওয়া জাআল খায়রা আইয়ামি ইয়াউমা আলকাক। আস- সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আরো হয়তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ততক্ষণে মনে হয় ওনাদের তারা শুরু হয়ে গেছে। আল্লাহ যেন বন্ধ করতে পারে। আপনাদেরকে খুলে দেবো শুধু রেকর্ডটা ইয়ে হইলে।